মাঝখান দিয়ে আমাদের স্টার্টিং একটু প্রবলেম হয়ে গেল, হোয়াট এভার, দ্যাটস নট এ ম্যাটার। সবাইকে গুড ইভিনিং, লটস অফ থ্যাঙ্কস। আপনারা সবাই জয়েন করেছেন, লটস অফ থ্যাঙ্কস, অনেকেই জয়েন করেছেন। বাবু দত্ত, সন্তু, দেবরাজ, অয়ন, বিশ্বজিৎ পাল, বিশ্বজিৎ ঘোষ, ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। চলুন, আজকে অলরেডি আমরা একটু ডিলেড, লটস অফ থ্যাঙ্কস। আমরা একটুখানি কিছু করার নেই, এগুলো টেকনিক্যাল ফল্ট গুলো আমাদের হাতেই নেই। ইমেজ ইজ এভরিথিং ওকে। মাহেশ্বর বলছেন যে ইমেজ আসছে না, না সরি, আর সিং বলছেন ইমেজ আসছে না। এভরিথিং ইজ ওকে ফ্রম আওয়ার এন্ড, সিগন্যাল ফিগন্যাল এভরিথিং ওকে আছে, ঠিক আছে। আপনারা আপনাদের নেটটা একটু দেখে নেবেন। কিন্তু হচ্ছে যে এটাও বলে রাখছি, যারা যারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যাদের কাছে আমাদের দিক থেকে গেছে, বি শিওর আমরা আপনাদেরকে এই পুরো সেশনসটার রেকর্ডিংও পাঠিয়ে দেবো। হ্যাঁ, একদম শিওর থাকুন, আমরা আপনাদেরকে রেকর্ডিং পাঠিয়ে দেবো। আমরা জেনারেলি আমাদের সেমিনারে যারা যারা অ্যাটেন্ড করে সবাইকে কিন্তু আমরা রেকর্ডিং পাঠিয়ে দিই। ওকে, আজকের মতন আজকে আমাদের সেশনটা স্টার্ট করব। চলুন, অলরেডি আমরা কিছুক্ষণ লেট হয়ে গেছি, আমরা আমাদের মতন সেশনটা আজকে স্টার্ট করব। এবং আপনাদেরকে জাস্ট ইনফর্ম করে রেখে দিচ্ছি যে আমরা যখন ফুল স্ক্রিন করব, যখন ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে, তখন হয়তো আমি আপনাদের চ্যাট বক্সটা দেখতে পাচ্ছি না, যেখানে আপনারা চ্যাটিং করছেন। দেখুন, গুড ইভিনিং, হাই, হ্যালো যারা লিখছেন, তো সেই চ্যাট বক্সটা হয়তো সময়টা আমি দেখতে পারবো না। ডেফিনেটলি আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটা রাখতে পারেন। আমি চ্যাট বক্স থেকে বেরিয়ে এসে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো আমি যেটা আছে ডেফিনেটলি সেগুলো অ্যাড্রেস করব। ফাইন, চলুন আজকের মতন আমরা আজকে আমাদের সেশনসটা স্টার্ট করি। আমরা অলরেডি একটুখানি আমাদের টেকনিক্যাল ফল্টের কারণে ডিলে হয়ে গেছি, কিন্তু আজকে আমাদের সেশনটা আমরা স্টার্ট করি, যেখান থেকে এক্সপেক্টেড যে আপনাদেরকে আমরা কিছু ভ্যালু এডেড কিছু দিতে পারবো। লটস অফ থ্যাঙ্কস আমার থেকে, যে আপনারা আপনাদের একটা ভ্যালুয়েবল সময় আমাদের সঙ্গে ইনভলভ করেছেন, রিয়েলি লটস অফ থ্যাঙ্কস। চলুন, আপনাদের জন্য কিছু আমরা অলরেডি সিট বানানো আছে, যেখানে নিয়ে আমরা প্লটিং করে ডিসকাশন করব, যাতে আপনারা খুব প্রপার ওয়েতে যাতে বুঝতে পারেন। দেখুন, অ্যাজ পার দিস সিট আমরা যেটা বোঝাবার চেষ্টা করেছি, কোনো একটা স্টক যেটা যেরকম সাপোজ রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, এক্সিস ব্যাংক, এসবিআই, হোয়াট এভার, যেগুলো আমাদের যে স্টকস গুলো আমাদের ফিউচার অ্যান্ড অপশনস এর ট্রেডিং হয়, সেগুলো তো ফিউচার অ্যান্ড অপশনস এর ট্রেডিং হয় বলে ক্যাশ মার্কেটে ট্রেডিং হয় তা তো না। ক্যাশ মার্কেট, সেগুলো ক্যাশ মার্কেটেও ট্রেডিং হয়। তাহলে আমরা এখানে কি রেখেছি, আমরা ডিফারেন্ট মার্কেটকে রেখেছি। এখানে ক্যাশ মার্কেটকে রেখেছি, ফিউচার মার্কেটকে রেখেছি, এবং তিনটে সেটেলমেন্টের ফিউচার মার্কেটকে এখানে লাইন দিয়ে ড্র করা আছে। দেখুন, এটা নিয়ার মান্থ, এটা কারেন্ট সেটেলমেন্ট, এটা নেক্সট মান্থ, এটা ফার মান্থ। ওকে, আর এটা অপশনস যেটা এখানে রাখা আছে। অপশনসকে আবার আলাদা করে কল পুটের মধ্যে আমরা ভাঙিনি, আমরা অনলি অপশনসকে রেখেছি। এবার দেখুন, এখানটাতে আমরা একটা বোঝাবার চেষ্টা করেছি যে কোথায় মানি ইনভলভমেন্ট যেটা হচ্ছে, টাকার যেটা ইনভলভমেন্ট হচ্ছে, কোথায় স্মার্টেস্ট টাকা ঢুকছে, তাই না? কোন জায়গায় সব থেকে স্মার্ট টাকা ঢুকছে, ডিফারেন্ট সেগমেন্টের মধ্যে দিয়ে আমরা একটুখানি বোঝার চেষ্টা করছি। দেখুন, ক্যাশ মার্কেটে দেখা গেল আপনি কোনো একটা স্ক্রিপ্ট কোনো একটা দামে কিনেছেন, সাপোজ এবিসি বলে কোনো একটা কোম্পানি, আপনি 100 টাকা দামে কিনেছেন, এবং দেখা গেল সেটা 5% পড়ে গিয়ে 95 টাকা দাম চলছে। আপনি কি বলবেন? ভাই ডেলিভারি নিয়ে নাও, যদি আপনার পয়সা থাকে আপনি বলবেন ডেলিভারিটা নিয়ে নাও, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু ডেলিভারি কনসেপ্ট চলে আসছে, যেটা ডিম্যাট অ্যাকাউন্টের ব্যাপার চলে আসছে ক্যাশ মার্কেটে। তার মানে এখানে কি হচ্ছে, আমরা কিন্তু এই ক্ষেত্রে আমাদের টাকাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডেলিভারিতে কনভার্ট হয়ে গেল এবং সেটা জ্যাম হয়ে গেল। আমরা নিজেও জানি না কবে টাকাটা আমরা রিলিজ পাবো, সে দুদিনে রিলিজ পাবো, না 6 মাসে গিয়ে রিলিজ পাবো, না 6 বছরে গিয়ে রিলিজ পাবো, উই ডোন্ট নো ইট, ঠিক আছে। তো সেই কারণে আমরা বলতে পারি এইখানকার যে টাকা ইনভলভমেন্ট যেটা আছে ইন কেস অফ ক্যাশ মার্কেট, সেটা কিন্তু ওয়ান অফ দ্য নন স্মার্ট ইনভলভমেন্ট। এখানে কবে রেজাল্ট আসবে আপনি জানেন না, সে অ্যাকর্ডিংলি আপনার টাকা একটা এক্সপেকটেশন অনুসারে ফাঁসিয়ে বসে আছেন, কবে রেজাল্ট আসবে আপনি কিছু জানেন না, সে অ্যাকর্ডিংলি আমরা এটা বলছি নন স্মার্ট ইনভলভমেন্ট।
এই টাকার ইনভলভমেন্ট হচ্ছে নন স্মার্ট ইনভলভমেন্ট। বাট আপনি যদি ফিউচার মার্কেটে চলে আসেন, তো দেখা গেল আপনি ওই স্টকটা এবিসি দেখা যাচ্ছে আপনি ফিউচার মার্কেটে কিনেছিলেন, দেখা যাচ্ছে ফিউচারে সামান্য উঁচু দামে হয়তো চলে, হ্যাঁ, যেখানে যাচ্ছে দেখা যাচ্ছে যে আপনি হয়তো 102 টাকাতে কিনেছেন, ফাইন। এবার কেনার পরে দেখা যাচ্ছে স্টকটা এখানে 5% দাম পড়ে গেছে, আপনি বিক্রি করতে চাইছেন না। আপনারা সবাই জানেন ফিউচারে কি হয়, লিভারেজ প্রোডাক্ট, মানে আপনি তো ফুল টাকাটা পেমেন্ট করছেন না, আপনি শুধু মার্জিনটা পেমেন্ট করছেন এবং মার্ক টু মার্কেটটা আপনাকে মেনটেন করতে হচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, আপনি যদি বাই চান্স আটকে যান, আপনি কিন্তু এক মাস থেকে অন্য মাসে বা অন্য মাস থেকে তার পরের মাসে রোল ওভার করতে পারবেন। কিন্তু রোল ওভার যখনই করছেন, তার মানে সৌদাটাকে রাখছেন, এই মাসে সৌদা চেপেছিলেন, এই মাসে যদি আপনি কেনা থাকে সৌদা, আপনি এটাকে কি করছেন, স্কোয়ার আপ করে দিচ্ছেন, আপনি সৌদার থেকে বেরিয়ে গেলেন এবং পরের মাসে সৌদা কিনছেন। তার মানে হচ্ছে আপনি কিন্তু এই মাসের সেটেলমেন্ট থেকে বেরিয়ে গিয়ে পরের মাসের সেটেলমেন্টে ঢুকছেন, এটাকে রোল ওভার বলা হয়। এবং জেনারেলি রোল ওভারে কি হয়, আপনাকে যেহেতু আপনি দেখবেন যে ক্যাশ মার্কেটে জেনারেলি, আমি বলছি জেনারেলি, আমি এই ওয়ার্ডটা ইউজ করছি, ক্যাশ মার্কেটে যে দামটা চলছে তার থেকে কিন্তু ফিউচার মার্কেটের দাম কিন্তু সামান্য বেশি থাকে, এবং নিয়ার মান্থে সামান্য যদি বেশি থাকে, নেক্সট মান্থে কিন্তু আর একটু বেশি থাকে, ফার মান্থে কিন্তু আর একটু বেশি থাকে। তার মানে আপনি এক মাস থেকে অন্য মাসে যখন যাচ্ছেন, আপনি কিন্তু একটু কিছু এক্সট্রা কস্ট বিয়ার করতে হচ্ছে। আপনি তো রোল ওভার তো হয়ে গেল, আপনি তো সৌদাটাকে ক্যারি ওভার করলেন এক মাস থেকে অন্য মাসে, কিন্তু তার এগেইনস্টে কিছু এক্সট্রা আপনাকে খরচা বইতে হলো, আপনি কিছু এক্সট্রা কস্ট পে করতে হলো, ঠিক আছে। সে কারণে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখাচ্ছি যে ঠিক আছে, এটা লিভারেজ দিয়ে আমরা একটা সৌদাকে এই মাস থেকে ওই মাস থেকে তার পরের মাস নিয়ে যেতে পারছি, কিন্তু হচ্ছে আমাকে কিন্তু এক্সট্রা কস্ট বইতে হচ্ছে, ঠিক আছে। সে কারণে এটাকে আমরা কিন্তু একটা সেমি স্মার্ট ইনভলভমেন্ট দিচ্ছি, এটা একেবারে নন স্মার্ট নয়। হ্যাঁ, নন স্মার্টে আপনার যেহেতু একটা লিভারেজ ব্যাপারটা আছে, হ্যাঁ, আপনি তো পুরো টাকাটা পেমেন্ট করছেন, এখানে তো আপনার পুরো টাকাই পেমেন্ট করতে হবে, এখানে তো আপনি পুরো টাকাটা পেমেন্ট করছেন না, এটা সেমি স্মার্ট ইনভলভমেন্ট। হ্যাঁ, আপনি জানেন না আপনি কবে পেমেন্ট। কিন্তু এবার যদি আমরা অপশন মার্কেটে চলে আসি, আমরা অপশন মার্কেটে কি দেখছি, অপশন মার্কেটে কিন্তু কোনো রোল ওভারের ব্যাপারই আসছে না। এখানে হচ্ছে ভাই সোজা কথা হচ্ছে, অপশন প্রিমিয়াম যেগুলো আছে আউট অফ দ্য মানি সব শুকিয়ে যাবে, সব ড্রাই হয়ে যাবে, জিরো হয়ে যাবে সব, তাই না। এখানে রোল ওভার আবার কি করবেন আপনি, এখানে রোল ওভারের কনসেপ্টই নেই। তার মানে অপশনে কিন্তু কোনো রোল ওভার বা ডেলিভারির ব্যাপার আসছে না। যারা অপশনের পয়সা যেখানে ইনভলভ হচ্ছে, সেই পয়সাগুলো কিন্তু পরিষ্কার ভাবে জানে, ভাই আইদার আমার মুনাফা হবে, না আমি গোল্লায় গেলাম, নাহলে আমার লস, ভাই সোজা কথা। তার মানে এইখানটা কিন্তু পুরো ডিসিশন আসছে উইদিন দ্য সার্টেন টাইম পিরিয়ড, তার মানে যেগুলো আমাদের এক্সপায়ারি পিরিয়ডের মধ্যে, ভাই আইদার হাম মুনাফা মে হ্যাঁ, নেই তো মেরা নুকসান গিয়া। তার মানে এইখানকার যে টাকাটা, সেটা কিন্তু রেজাল্ট একটা বেরিয়ে আসছে। সেই কারণে কিন্তু এটা স্মার্টেস্ট ইনভলভমেন্ট, যেখানে কিন্তু একটা রেজাল্ট আসছে, ও জানে হয়তো আমি এর মধ্যে কামাবো না লোকসান করবো, ও বোকার মতো ওর টাকা কিন্তু ফেসে বসে থাকবে না। এখানে বোকার মতো কিছু জানে না, কিন্তু টাকা ফেসে বসে আছে। এখানে কিন্তু বোকার মতো এক মাস থেকে অন্য মাস টেনে যাচ্ছে, এখানে কিন্তু কোনো বোকার মতো কিন্তু টাকা আটকানো নেই। কিন্তু সেই কারণে স্মার্টেস্ট ইনভলভমেন্ট এটাকে বলা হচ্ছে, যেখানে কিন্তু একদম স্মার্ট ওয়েতে ওর টাকাটা কিন্তু এনগেজ আছে, আইদার ওর লাভ আসবে বা লোকসান আসবে। আই এক্সপেক্ট এটা আপনাদের কাছে ক্লিয়ার আছে, কোথায় কোন ধরনের টাকা আমাদের ইনভলভমেন্ট হচ্ছে। অপশনসে স্মার্টেস্ট ইনভলভমেন্ট, ফিউচারসে সেমি স্মার্ট ইনভলভমেন্ট, এবং ক্যাশ মার্কেটে নন স্মার্ট ইনভলভমেন্ট, ঠিক আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। চলুন এবার আরেকটু আমরা প্রসিড করি আগের দিকে। কেন অপশন চেনে ঢোকার আগে আপনাদেরকে এত নতুন ধরনের অপশন চেন দেখাবো, আই এক্সপেক্ট আপনারা জানেনই না, ঠিক আছে। আপনারা যেটা অপশন চেন যেটা দেখছেন, আপনাদেরকে পুরোপুরি নতুন ধরনের অপশন চেন দেখাবো। আই এক্সপেক্ট আপনারা তো জানেন না, আপনারা প্রতিদিন অপশন চেনকে সেভ করে রাখতে পারবেন। চলুন দেখাচ্ছি, এবং এটা কত সুন্দরভাবে আপনারা পার্টিকুলার বের করতে পারবেন, সব আপনাকে দেখাবো আজকে। আচ্ছা, এরপরে চলুন আমরা কিছু জিনিস দেখাবার জন্য আপনাকে এসেছি। যেহেতু অপশন চেনে ঢোকার আগে আপনাকে অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে, নাহলে অপশন চেনটা বুঝতে পারবেন না। কেন অপশন চেনটা অনেক মারাত্মক জিনিস, যেখান থেকে আমরা কিন্তু অনেক ডিসিশন নিতে পারি।
এবার তার আগে আমাদের কিছু বোঝার আছে। দেখুন আমরা এখানে কি করেছি, এখানে ক্যাশ মার্কেটকে দেখানো আছে, এখান থেকে একটা এই ব্ল্যাক লাইনটা ক্যাশ মার্কেটের লাইন, ঠিক আছে। এবং ক্যাশ মার্কেটে জানেন যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, মানে সে রিলায়েন্স হোক বা টিসিএস, ভাই ওর কটা দাম থাকে? একটাই তো দাম থাকে, সেখানে একটাই প্রাইস এখানে দেখা যাচ্ছে। ক্যাশ মার্কেটে তো কোনো 10টা দাম হয় না, একটাই দাম হয়, সেটা এখানে দেখতে পাচ্ছি। এটা কি আছে? এটা কিন্তু আমার অপশন মার্কেটের প্লটিং করা আছে। অপশন মার্কেটে কি হয়? অপশন মার্কেটে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাইক প্রাইজের উপরে যদি কাজ হয়, দেখুন যেগুলো হলুদ ডট দিয়ে দেখানো আছে, যেগুলো হলুদ ডট দিয়ে দেখানো আছে, অল দ্যাট আস ডিফারেন্ট স্ট্রাইক প্রাইস। দেখুন এখানে স্ট্রাইক প্রাইস লেখা আছে, ঠিক আছে, এখানে অলরেডি এখানে লেখা আছে, এগুলো সব কিন্তু স্ট্রাইক প্রাইস। ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাইক প্রাইসের কিন্তু অপশনস এর কাজ হয়। এবং এখানে একটা পে অফ চার্টের মতন বানানো হয়েছে, যেটাতে পে অফ চার্টের মধ্যে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রাইস লেভেল, যেটা নীল লাইনটা আছে, সরি নীল বলছি, ব্ল্যাক লাইন যেটা আছে, দ্যাট ইজ আমাদের প্রাইজের লাইন। এবং সেই প্রাইজের লাইনের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস লেভেলে কিন্তু আমাদের স্ট্রাইক প্রাইস চয়েস করা আছে। একদম পরিষ্কার বাংলা ভাষায় বলা হচ্ছে, ভালো মতো মেরে শুনবেন, না বোঝার কিছু নেই। এই প্রাইস লাইনের মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস লেভেলে, যেটা মোটামুটি সেম প্রাইস ইন্টারভেলে বলা যেতে পারে। এখান থেকে এখানে যদি 100 টাকা গ্যাপ থাকে, এখান থেকে এখানে 100 টাকার গ্যাপ, এখান থেকে এখানে 100 টাকার গ্যাপ, মোটামুটি সেম গ্যাপের উপর দিয়ে কিন্তু আমরা স্ট্রাইক প্রাইসকে প্লটিং করেছি। এবং যত আপনি রাইট হ্যান্ড সাইড, ডান দিকে যত যাবেন, অত মনে করবেন যে আপনার প্রাইসটা বাড়ছে। তার মানে এইটা তো প্রাইস, এই গ্রিনটা হচ্ছে আমার প্রাইস, এই গ্রিনটা যত আমার ডান দিকে যাবে তার মানে প্রাইসটা বাড়ছে, ঠিক আছে। এখন গ্রিনটা আমার এখানে আছে, ফাইন। এবার ধরুন, এবং এখানে কি আছে, এটা জিরো লেভেল আছে। এই জিরো লেভেলের নিচে জায়গাটা হচ্ছে আমার লস এরিয়া, এবং এই জিরো লেভেলের উপরে জায়গাটা আমার প্রফিট এরিয়া, প্রফিট জোন। সেখানে আমরা এটা লাল এবং সবুজ জোন দিয়ে ডিনোট করা আছে, ওকে। এবার এইখানে যেখানটা আমার ক্যাশ মার্কেটে, ক্যাশ মার্কেট মানে আন্ডারলাইং এর প্রাইস, আন্ডারলাইং এর প্রাইস যেখানটা আছে, তার সোজাসুজি কিন্তু এখানে একটা প্রাইসকে আমরা জাস্ট শ্যাডোর মতন রেখেছি, নাথিং এলস। আন্ডারলাইং এর প্রাইস ভাই ক্যাশ মার্কেটে ট্রেড হয়, অপশন মার্কেটে ট্রেড হয় না, কিন্তু এটাকে জাস্ট এটা শ্যাডোর মতন রাখা হয়েছে, হ্যাঁ, যাতে আমরা জাস্ট আন্ডারলাইং এর প্রাইসের সমান সমান জায়গায় যাতে বুঝতে পারি, ঠিক আছে। এবার ধরুন যে এখানে যে আমরা স্ট্রাইক প্রাইস গুলো প্লট করে রেখেছি, সে স্ট্রাইক প্রাইস গুলোর মধ্যে আমরা বলছি ফর বাই ডিফল্ট এই স্ট্রাইক প্রাইস, এটা যেটা প্রাইসের খুব কাছে আছে, এই স্ট্রাইক প্রাইসের উপরে আমরা অ্যাজ এ কলের কাজ করব, অ্যাজ এ কলের কাজ করব, ঠিক আছে। কেন আপনারা জানা অপশনস এর দুটো জিনিস হয়, একটা কল আছে, পুট আছে। কেন যতক্ষণ পর্যন্ত আপনি বেসিক্স গুলো জানবেন না, আপনি অপশন চেন বুঝতে পারবেন না। সেগুলো আগে প্রথমে বেসিক্সটা ক্লিয়ার করে আমি তারপর আপনার কাছে অপশন চেনে ঢুকছি। তো ধরুন আমি কোনো কলের উপর দিয়ে কল কিনবো, এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে, যেখানটাতে এই স্ট্রাইক প্রাইস, যে স্ট্রাইক প্রাইসটা কোথায় আছে, আমাদের এইখানে আছে স্ট্রাইক প্রাইস, এই স্ট্রাইক প্রাইসটা, এই স্ট্রাইক প্রাইসটা আমি এটাকে ব্যাক এন্ডে নিয়ে আসছি, একদম এই লাইনটাকে এখন সাইডে রাখি। এই স্ট্রাইক প্রাইসে ধরুন আমরা একটা কল কিনবো, এবং কল কিনতে গিয়ে দেখছি যে এই স্ট্রাইক প্রাইসে কল কিনতে গিয়ে দেখছি 60 টাকা খরচা আছে, ধরুন 60 টাকা খরচা আছে ফর সাপোজ। তা 60 টাকা যদি খরচা হয়, একটা খাপ যদি 10 টাকার হয়, দেখুন 1 2 3 4 5 6টা খাপ বানিয়ে কিন্তু আমরা 60 টাকা খরচা করছি। আমরা ফর সাপোজ আমরা একটা জাস্ট আপনাদেরকে বোঝাবার জন্য ইজি ওয়েতে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে বোঝাবার জন্য কথাটাকে বলছি। ধরুন 60 টাকা খরচা করেছি একটা এই স্ট্রাইক প্রাইজের একটা কল কেনার জন্য, ঠিক আছে। যদি 60 টাকা খরচা করি, 60 টাকা কি করে আসছে, এবং খরচা করে 1 2 10 টাকা করে একটা, যদি আমরা এটা ইসে করা আছে, এক্সেল এ করা আছে, যদি একটা সেল যদি 10 টাকাকে রিপ্রেজেন্ট করে, 10 20 30 40 50 60, আমরা 60 টাকা যখন খরচা হইতে ভাই, তাহলে আমার খরচাতে নিচের দিকে হবে, কেন এটা লস জোন, আমি পেমেন্ট করেছি তো, আমার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে তো টাকা। আমি যদি কল কিনি এখানটা, ইফ আই এম এ কল বায়ার,
দাঁড়ান আমি লিখছি কল বায়ার, আমি যদি কল বায়ার যদি হই তাহলে তো আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে আমার ভাই টাকা বেরোবে তো আমার পকেট থেকে। সেখানে আমার পকেট থেকে টাকাটা বেরোচ্ছে, তাহলে আমার তো কি হচ্ছে, আমার তো টাকা বেরিয়ে গেল, আমার তো আপাতত তো লস হলো। তো সেখানে আমরা এটা নিচের দিকে প্লট করেছি, ওকে, অ্যাজ এ কল বায়ার হিসাবে। এবার দেখুন প্রাইস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, অরিজিনাল আন্ডারলাইং এর প্রাইস কিন্তু এই সময় এখানে দাঁড়িয়ে আছে, সেটা শ্যাডো প্রাইসিং আমরা এখানটা করছি, জাস্ট একটা প্যারালাল উপর থেকে শ্যাডো এনে আমরা এখানটা জাস্ট ঠেকাচ্ছি, নাথিং এলস। এর সোজাসুজি লাইট এটা হচ্ছে এখানে। এবার কি হচ্ছে, এবার দেখুন আমাকে জানতে হবে ভাই আমার তো পেমেন্ট করে দিচ্ছি, কি উদ্দেশ্যে পেমেন্ট করেছি, যে প্রাইস কল বায়ার, তো আমি ভাবছি যে আমার প্রাইস এখান থেকে আরো উপরে যাবে, তার এগেনস্টে আমার যে টাকাটা খরচা করছি, এখানে 60 টাকা যে খরচা করেছি তার এগেনস্টে আমি এখানে আরো লাভ কামাবো। মোদ্দা কথা তাই, আমি তো 60 টাকা খরচা করেছি পজিশনটা নেওয়ার জন্য, সেটা থেকে যদি লাভ কামাতে পারি তার জন্য কি হবে, প্রাইসটা আমার ধারণা হচ্ছে প্রাইসটা উপর দিকে উঠবে এবং তা দিয়ে আমার প্রিমিয়ামটা উপর দিকে উঠবে, তা দিয়ে আমি লাভ কামাবো। তো চলুন আগে বুঝতে হবে তাহলে প্রাইস উপর দিকে উঠলে কত দূর উঠলে আমার আগে লোক যেটা পেমেন্ট করেছি সেটা আমার কাছে ফেরত আসবে। দেখুন এখান থেকে পেমেন্ট করেছি, এবার এইখান থেকে এইখান পর্যন্ত যদি আসে, যতখানি পেমেন্ট করেছি ওটাকে প্যারালালি আমি এখানে টানলাম, এখান থেকে এখান পর্যন্ত যদি আসে, যেটাকে আমি এখানে দেখুন আমরা এখানে এই করে দেখাচ্ছি আপনাকে, যা খরচা করেছিলাম সেখান থেকে প্রাইসটা যখন এইখান পর্যন্ত আসবে, তার মানে প্রাইসটা নড়ে, এই প্রাইসটা নড়ে যখন এইখান পর্যন্ত আসবে, এটা তো শ্যাডো, এর প্যারালাল ধরুন না, এটা আমরা ধরুন না আমরা এটাকে এই বলছি, এর সোজাসুজি যদি রাখি এটা এখান পর্যন্ত যখন আসবে তখন গিয়ে আমার কি হচ্ছে, আমার কিন্তু বেসিক্যালি যে খরচাটা করেছিলাম অ্যাজ এ কল বায়ার হিসাবে আমার কিন্তু সেটা ফেরত আসবে, তাই তো। সে কারণে এই জায়গাটাকে আমরা কি বলছি, ব্রেক ইভেন পয়েন্ট। আমরা এই জায়গাটা কি বলছি, বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। দাঁড়ান এটাকে আমরা আপনাদের সামনেই সব করা হচ্ছে, দেখুন এটাকে ব্রেক ইভেন পয়েন্ট আমরা বলছি, ওকে। দেখুন এটা ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টটা কিভাবে হলো, হচ্ছে যে যতখানি আমার এখানে খরচা করেছিলাম সেইটা আমার স্ট্রাইক প্রাইস থেকে যদি প্রাইসের অতখানি ওই ডিস্টেন্স পর্যন্ত যদি আমরা মুভমেন্ট আসে, এটা যদি স্ট্রাইক প্রাইস এখান থেকে 60 টাকা যেটা মুভমেন্টের যদি এতখানি, মানে প্রাইস তো ছিল এখানটা, প্রাইসের কথা বলছি না, স্ট্রাইক প্রাইস থেকে 60 টাকা যদি মুভমেন্ট যেটা যে পয়েন্টটা দাঁড়াচ্ছে ওখান পর্যন্ত যদি প্রাইস মুভমেন্ট নেয়, তাহলে গিয়ে আমার টাকা যেটা অ্যাজ এ কল বায়ার হিসেবে আমি যে টাকাটা লাগিয়েছিলাম ভাই সেই টাকাটা ফেরত আসবে, তাই তো, মোদ্দা কথা তো তাই। চলুন আপনার সামনে আবার এটাকে আমি রাখছি এখানটা, তার মানে এই জায়গাটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, আমরা জাস্ট নোট করে রেখেছিলাম এই জায়গাটা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। চলুন প্রাইসের জায়গায় রেখে দিই, প্রাইসটা দেখা গেলো এখানে আছে, এ মানে এন এর মাঝখানে ছিল প্রাইসটা, আমরা ওখানেই রাখছি প্রাইসটাকে, এ মানে এন এর মাঝখানে একদম স্ট্রেট এইসব জায়গায় প্রাইসটা ছিল। ঠিক আছে, নাহলে একটা স্ট্রেট লাইন দিন না, তাহলে তো আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কাছে প্রাইস কোন জায়গায় ছিল তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই স্ট্রেট লাইনটা দেওয়া হয়েছে জাস্ট প্রাইসটাকে মার্ক করার জন্য, আমরা বুঝতে পারছি মোটামুটি এইসব জায়গায় সেম জায়গায় দাঁড়িয়ে আছে, একদম এক্স্যাক্টলি এই জায়গাতে, ওকে। তার মানে এই পয়েন্টটা কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট, তার মানে প্রাইস যতক্ষণ এই পয়েন্ট পর্যন্ত আসছে না, আন্ডারলাইং এর প্রাইস যতক্ষণ পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত আসছে না, আমার কিন্তু টাকাটা এটা লাগিয়েছি আমি কিন্তু ফেরত পাবো না। তার মানে অ্যাজ এ কল বায়ার হিসাবে প্রাইস আমার জন্য উপরে উঠতেই হবে, তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই। এবং প্রাইস যদি এখান থেকে দেখা গেল আরো উপর দিকে উঠেছে, এখানে গেছে, তার মানে এইখানে প্রাইসটা গেছে, তারপর আমরা কি তখন বলতে পারি, তখন আমরা বলতে পারি যে এভাবে দেখাতে পারবো, তখন আমরা আমাদের এখান থেকে প্রাইসটা যদি ওখানে চলে যায়
যেটা আমাদের এইখানে হচ্ছে এই জায়গাটাতে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা দেখুন ব্রেক ইভেন্টকে টাচ করে, প্রাইস কিন্তু আরো এখানে গেছে। তার মানে এইখান পর্যন্ত কিন্তু আমার প্রফিট আসছে। তখন আমাদের কি হবে, প্রফিটটা কোথা থেকে কোথায় হবে, প্রফিটটা হয়ে যাবে আমার এইখান থেকে নিয়ে এখান পর্যন্ত আমার প্রফিট তখন আমি আর্ন করছি। কেন, প্রাইসটা আমার যখন পজিশন নিয়েছিলাম প্রাইস তখন ছিল আমার এইখানে, আর এখন আফটার পজিশন নেওয়ার পরে প্রাইস চলে এসছে এই লেভেলটা, এই সোজাসুজি এই লেভেলটাতে। সেই কারণে কিন্তু প্রাইস যেহেতু অনেকখানি উপরে উঠেছে, আমাদের কিন্তু অপশন বায়ার হিসাবে আমরা কিন্তু লাভ করছি, ঠিক আছে। আর আমরা ব্রেক ইভেন কনসেপ্টও দেখলাম। তাহলে অপশন বায়ারের ক্ষেত্রে কি হচ্ছে, অপশন বায়ার কিন্তু ওর লস কিন্তু কখন হবে, যদি প্রাইস নিচের দিকে যায় তাহলে কিন্তু লস হবে। এবং লস কতটা হবে, যতটা ও প্রিমিয়াম পে করেছে তার থেকে তো বেশি লস হবে না। ওর বাড়ি থেকে তো টাকা নেওয়ার জন্য আসবে না, বা ওকে তো আবার থেকে এক্সট্রা করে নতুন করে চেক কাটতে হবে না। ও যত টাকা প্রিমিয়াম পেমেন্ট করেছে নেওয়ার জন্য টোটাল, সেটাই ওর লস খুব বড় জোর। কিন্তু যদি চলা আরম্ভ করে কিন্তু অশেষ প্রচুর লাভ আছে। দেখা গেলো প্রাইস এখান থেকে আরো উঠলো, প্রাইস দেখা গেলো এখানে উঠে গেছে, ঠিক আছে, আমরা প্রাইসটাকে এখানে নিয়ে এলাম, এটাকে আমরা এখানে নিয়ে যাচ্ছি। এই প্রাইসটা দেখা গেল আমার এখানে শ্যাডো প্রাইসটা এখানে চলে এসেছে, তখন ওর লাভ কি এখানে যাবে না, মোটেও না। ওর লাভ তখন কি হবে, এই ব্রেক ইভেন পয়েন্ট থেকে ও এখানে চলে আসবে। তখন ওর লাভ কতটা হবে, তখন লাভ কিন্তু ওর যা লাভ ছিল তার থেকে আরো অনেক বড় বেড়ে গিয়ে ওর লাভ কিন্তু এখানে পর্যন্ত আসছে। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে লাভ কিন্তু কনস্ট্যান্টলি বাড়ছে। যত প্রাইস উপর দিকে যাবে অত কিন্তু লাভ বাড়তে থাকবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অ্যাজ এ কল বায়ার, যেহেতু কল বায়ার এর ডেফিনেশন কিন্তু আমরা দিতে পারি, কল বায়ারের ক্ষেত্রে দেখুন এখানে যেটা লেখা আছে, অ্যাজ এ কল বায়ার অ্যাক্টিভিটি কি, আমি কল বাই করছি, সেক্ষেত্রে আমার লস কিন্তু লিমিটেড লস, বাট আনলিমিটেড প্রফিট হতে পারে। কিন্তু আমার প্রফিট আনলিমিটেড হতে পারে, কিন্তু ওই প্রফিট আনলিমিটেড হওয়ার জন্য আপওয়ার্ডস মুভমেন্ট ইজ রিকোয়ার্ড, উপর দিকে কিন্তু মুভমেন্টটা আমার দরকার আছে। আর এখানে আমাকে কি করতে হবে, সামান্য আমরা অনলি কি করবে, এখানটা যত টাকা প্রিমিয়ামটা কিনেছি টোটাল অত টাকা প্রিমিয়ামটাই পে করতে হবে, ওটাই আমার ম্যাক্সিমাম লস, ওর থেকে বেশি আমার লস নয়। ফার্স্ট কারেক্ট। এরপরে চলুন ভাই, কল যখন কেউ বাই করছে সে তো হাওয়াতে বাই করছে না, কেউ না কেউ কল সেল করছে বলে তো বাই করছে। কেউ না কেউ কল সেল করেছিল 60, ও বাই করছে 60 টাকা, তো কেউ না কেউ 60 টাকায় কল সেল করেছিল নিশ্চয়ই এই সেম স্ট্রাইক প্রাইসে। তো এখান থেকে আমি যদি 60 টাকার যদি মাপ রাখি, আমি দেখো এখানে সেলটাকে বানিয়ে 1 2 3 4 5 6 60 টাকাটা মাপ রাখা হলো এখানটা। তার মানে যে সেলার, হু ইজ দ্য সেলার অফ দ্য, যেই থাকুক সেলার, কল সেলার, সে কিন্তু এখানে কত টাকা সেল করেছিল, উল্টো দিকে যখন বাই করছে এর টাকা বেরোচ্ছে এবং কল সেলারে কি হচ্ছে, টাকা ঢুকছে, একদম অপোজিট। কেন, এখানে প্রফিট জোনের মধ্যে আছে, তো প্রফিট জোনের মধ্যে আছে, ও টাকা ঢুকছে, আমি কল সেলারে এখন পজিশন দেখছি, আই এম ওয়াচিং কল সেলার্স পজিশন, ও কিন্তু টাকা ঢুকছে, ঠিক আছে। অ্যাজ এ কল সেলার ও কিন্তু যে এখানে কল সেলিং করেছিল সে কিন্তু ডাইরেক্টলি একদম এক্স্যাক্টলি কল বাইং এর উল্টো কিন্তু পজিশন নিয়েছে। কল বাইং ধারণা ছিল যে প্রাইস উপর দিকে উঠবে, সে কারণে কল বাইং করেছে। কেন, প্রাইস যদি উপর দিকে না উঠে ওর কোনোদিন কল থেকে কল কিনে কিন্তু লাভ হবে না, সেখানে ধারণা নিশ্চয়ই তাহলে কল ভেবেছিল উপর দিকে প্রাইস উঠবে। কিন্তু যে কল সেলার তার ধারণা কিন্তু জাস্ট উল্টো, তার ধারণা হচ্ছে হয়তো প্রাইস দাঁড়িয়ে থাকবে, যেসব জায়গায় প্রাইসটা আছে, প্রাইস কোথায় ছিল, প্রাইস ছিল এম আর এন এর মাঝখানে, হয়তো এখানে দাঁড়িয়েই থাকবে আন্ডারলাইং এর প্রাইসটা, যেটাকে আমি শ্যাডো প্রাইসটাকে নিয়ে এলাম এখানটা, এর একদম সোজাসুজি হয়তো প্রাইস এখানে দাঁড়িয়ে থাকবে, না হলে প্রাইস এখান থেকে নিচে পড়ে যাবে। অ্যাজ এ কল সেলার ধারণা আছে তাই,
যে ভাই প্রাইস নিচের দিকে পড়ে যাবে, নাহলে এখানে এইসব জায়গাতে দাঁড়িয়ে থাকবে, প্রাইস উপর দিকে আর যাবে না। মোদ্দা কথা, উপর দিকে প্রাইস যাবে না, হয়তো দাঁড়িয়ে থাকবে না, নাহলে পড়ে যাবে। সেখানে কলটা সেল করেছে, এবং যখনই কল সেল করেছে তখনই ওর লাভ আরম্ভ হয়ে গেল, কেন প্রাইসটা এখানে দাঁড়িয়ে আছে। ফটাফট ওর ঘরে কিন্তু দেখা গেল 60 টাকা ঢুকে গেল। আর সারা পুরো এন্টায়ার সেটেলমেন্টে যদি প্রাইস এইখানেই থেকে যায় বা এর থেকে নিচে পড়ে যায়, তো পুরো 60 টাকাটাই ওর প্রফিট। এবং এই অ্যাজ এ কল বায়ার পুরো 60 টাকা যেটা পে করে পুরোটাই ওর লস। মানে কল বায়ারে যেটা লস হচ্ছে সেটাই কল সেলারের প্রফিট, যদি প্রাইস দাঁড়িয়ে থাকে বা নিচের দিকে পড়ে যায়। কিন্তু ধরলাম প্রাইস উপর দিকে চলা আরম্ভ করছে, তো যদি প্রাইস উপর দিকে চলা আরম্ভ করে তাহলে এরও একটা ব্রেক ইভেন পয়েন্ট হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ব্রেক ইভেন পয়েন্টটা যদি একই জায়গায় সেম, কেন আবার 60 টাকা যদি হয়, 60 টাকা আপনি এখান থেকে এখানে কাউন্ট করুন বা উপর থেকে এদিকে কাউন্ট করুন, ব্যাপারটা একই পয়েন্ট হবে। তো কল বায়ার আর কল সেলারের ব্রেক ইভেন পয়েন্ট তো সেমই জায়গা, তাই না? দেখা গেল প্রাইস এখান থেকে উঠে, অরিজিনালি প্রাইস কিন্তু উঠে এই জায়গা পর্যন্ত এসছে। প্রাইসটা কোথা পর্যন্ত এসছে, আমরা এখানে প্যারালেল লাইন রাখছি, এই ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত এসছে। ধরলাম প্রাইসটা এখান থেকে উঠে এই জায়গা পর্যন্ত প্রাইসটা এসছে, ঠিক আছে, এই শ্যাডো প্রাইসটা এই সব জায়গাতে এসছে। তার মানে কি ছিল, ওর ধারণা ছিল যে প্রাইসটা উপর দিকে উঠবে না, কিন্তু প্রাইসটা উপর দিকে ওঠা আরম্ভ করেছে। তো ওর যেমনি সেল করে যে লাভটা পেয়েছিল, সে লাভটা ধীরে 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 ক্ষয় হতে হতে কিন্তু এখন পিওরলি এই ব্রেক ইভেন পয়েন্টে কি হয়েছে, শূন্য হয়ে গেছে। এখন যেটা লাভ পেয়েছিল কল সেল করে কিন্তু শূন্য হয়ে গেছে। ফাইন, এখানে কিন্তু কল ওর টোটালি, ওর কল থেকে যে লাভ আসছিল সেটা কিন্তু টোটালি শেষ হয়ে গেছে। এবং যদি আমরা দেখি যে এই প্রাইসটা ফর সাপোজ দেখা যায় আরো উপর দিকে উঠছে, আমরা ধরলাম এখানে উঠে গেছে প্রাইসটা, যদি আরো উপর দিকে উঠে প্রাইসটা, যদি আমরা এখানটা রাখি, হ্যাঁ, যদি আমরা এই শ্যাডো প্রাইসটাকে যদি আমরা আমরা যদি শ্যাডো প্রাইসটাকে তুলে, দাঁড়াও এখানে এতগুলো হয়ে গেছে না, শ্যাডো প্রাইসটাকে তুলে আমরা এখানে আনলাম, আমরা তখন কি দেখবো যে অ্যাজ এ কল বায়ার তো এর এত টাকা লাভ হচ্ছে, কিন্তু অ্যাজ এ কল সেলার এর কিন্তু এত টাকা তো লস হবে। ব্রেক ইভেন পয়েন্ট একই, সেম ব্রেক ইভেন পয়েন্ট, আর যত টাকা কল বায়ারের লাভ, এখান থেকে এত টাকা কল বায়ারের লাভ, কেন প্রাইস ওর ফেভারে উপরের দিকে উঠেছে। এবং কল সেলারে কিন্তু অত টাকাই লোকসান, যত টাকা কল বায়ারের লাভ, কল সেলারে কিন্তু অত টাকাই লোকসান। কেন, কল বায়ার তো, তার মানে কি হচ্ছে, কল সেলার কিন্তু আমরা যদি দেখি হিসাব করে, কল সেলার কিন্তু বেসিক্যালি কি করছে, দুটো ডাইরেকশনের বেনিফিট তো ডেফিনেটলি পাচ্ছে। কেন অপশন সে তিন রকম ডাইরেকশন না, একটা হয়তো উপর দিকে উঠছে, বা নিচের দিকে পড়ছে, বা দাঁড়িয়ে থাকছে। তাহলে অ্যাজ এ কল সেলার কিন্তু দুটো দিকে ডাইরেকশনের বেনিফিট ছিল, হয়তো দাঁড়িয়ে থাকছে বা নিচের দিকে পড়ছে, তাই তো, তাহলেও বেনিফিট পেত। কিন্তু এই দুটো ডাইরেকশন বাদে যেটা আরেকটা ডাইরেকশন রয়ে গেছিল, দেখা গেলো প্রাইসটা সেদিকে উঠলো, খুব ব্যাড লাক অ্যাজ এ কল সেলার। কিন্তু ব্যাড লাক হলে কি হবে, ও তো রিস্ক অনেক বেশি নিয়েছে ভাই। কেন অনেক রিস্ক নিয়েছে, কেন ওর লাভ হলে 60 টাকাই লাভ হতো, কিন্তু লোকসান হলে লোকসানে কোনো মা বাপ নেই। এখন দেখো কত লোকসান হচ্ছে, এখন যেটা লোকসান হচ্ছে সেটা কিন্তু এখান থেকে এত টাকা লোকসান হচ্ছে, যেটা বলা যেতে পারে কল বায়ারের ক্ষেত্রে এত টাকা লাভ হচ্ছে, যত টাকা কল বায়ারের লাভ অত টাকা কল সেলারের লোকসান। যদি প্রাইস আরো ওঠে তাহলে আরো কল বায়ারের লাভ হবে, অত টাকাই আবার কল সেলারের লোকসান হবে। মানে যেরকম কল বায়ারের ক্ষেত্রে আনলিমিটেড লাভ ছিল, তো কল সেলারের ক্ষেত্রে কিন্তু আনলিমিটেড লোকসান হতে পারে। ভাই আনলিমিটেড লোকসান তাহলে ওকে ভরবে কি করে, তার মানে ওকে কিন্তু তাহলে চেক দিয়ে দিয়ে ভরতে হবে, ওকে চেক দিতে হবে ফ্রেশ করে করে, তাহলে কি করে লোকসানটাকে ভরবে, তাই না? হয়তো ওকে অত টাকা থাকতে হবে যে লোকসানগুলো চলছে, নাহলে ওকে চেক দিয়ে দিয়ে ভরতে হবে। তাহলে আমরা কল সেলার হিসাবে আমরা কি বলতে পারি, জাস্ট আমরা কল সেলার হিসাবে আমরা অ্যাক্টিভিটি কি করেছি, কল সেল করেছি, সে অ্যাকর্ডিংলি কিন্তু আমরা আনলিমিটেড লস করতে পারি, বাট আমার লাভ কিন্তু লিমিটেড। এই যে এই 60 টাকাই আমার লাভ, 60 থেকে 61 টাকা আমার লাভ কোনোদিনই হবে না, 60 টাকাটাই আমার ম্যাক্সিমাম লাভ।
এবং ম্যাক্সিমাম লাভ কখন হবে? যখন প্রাইস হয়তো দাঁড়িয়ে রয়ে গেছে, নাহলে প্রাইস পড়ে গেছে, তখনই আমার মানে এই স্ট্রাইক প্রাইস যেখানে করেছি তার এখানে দাঁড়িয়ে রয়ে গেছে, নাহলে এর থেকে নিচে পড়ে গেছে, তখনই গিয়ে আমার 60 টাকাটা লাভ হবে, নাহলে কোনোদিনই আমার 60 টাকা লাভ হবে না। এবং যদি প্রাইস যত উপর দিকে যাবে আমার লোকসান অত বাড়বে, যত উপরে যাবে অত বাড়বে, এবং আনলিমিটেড লোকসান। সে কারণে এখানে কি হচ্ছে, ডাউনওয়ার্ড মুভমেন্ট অর নন মুভমেন্ট ইজ রিকোয়ার্ড। আমরা এখানে জেনারেলি অ্যাজ এ কল সেলার হিসাবে আমরা চিন্তা ভাবনা করি যে ভাই হয়তো প্রাইসটা নিচের দিকে পড়ে যাবে বা দাঁড়িয়ে থাকবে, থমকে দাঁড়িয়ে থাকবে। এবং এইখানে যেহেতু আনলিমিটেড লসের ব্যাপার আছে, লসের কোনো আমি প্রথম দিনই কিন্তু কাউন্ট করে বলতে পারবো না কত টাকা লস লাগবে, হতে পারে অ্যাজ এ কল সেলার, সে কারণে কিন্তু এখানে মার্জিন চার্জ করা হয়। এবং আজকে ডেটে নিফটিতে মার্জিন প্রায় 1.5 লক্ষ টাকা একটা লটের, ঠিক আছে। এখানে কিন্তু মার্জিন চার্জ করা হয় কেন ভাই? এখানে লসের জায়গাটা কিন্তু খোলা আছে, একদম ওপেন ন্যাকেড লস খোলা আছে, সেখানে কিন্তু মার্জিনে কিন্তু এখানে কারবার হচ্ছে। ওকে, তো আমরা বলতে পারি এইখানটা কি হচ্ছে, অ্যাজ এ কল বায়ার হিসাবে আমি যেহেতু এখানটা আমি জাস্ট পাশাপাশি লিখে রেখেছি, অ্যাজ এ কল বায়ার হিসাবে আমাকে কিন্তু শুধু প্রিমিয়ামটুকু পে করতে হচ্ছে। আমার তাহলে লো মনিটারি ইনভলভমেন্ট, আবার খুব সামান্য টাকা ইনভলভ করছি, কিন্তু আমি যখন কল সেল করছি আমার হাই মনিটারি ইনভলভমেন্ট, ভাই আমাকে মার্জিন পেমেন্ট করতে হচ্ছে, আমাকে কিন্তু অনেক বেশি টাকা ইনভলভ করতে হচ্ছে এখানটা। ফাইন, এরপরে যদি দেখি আমরা যেহেতু আমি খুব কম টাকা দিয়ে এখানে পার্টিসিপেট করছি, ফাইন্যান্সিয়ালি উইক পার্টিসিপেন্ট আমি তুলনামূলক ভাবে অ্যাজ এ কল বায়ার, এবং ওখানটা যেহেতু আমার অনেক টাকা দিয়ে আমাকে পয়সা নিতে হচ্ছে, আমরা কিন্তু বলতে পারি আমরা ফাইন্যান্সিয়ালি স্ট্রং পার্টিসিপেন্ট। আমরা অ্যাজ এ কল সেলার হিসেবে ফাইন্যান্সিয়ালি স্ট্রং পার্টিসিপেন্ট। কেন ভাই? আমাকে এখানে মার্জিন পেমেন্ট করে আমাকে সৌদা করতে হচ্ছে, তো ভাই এড়া গেড়া নচ্ছু কেনা ঢুকতে পারবে না। যারা ভাই যার পকেটে দম আছে, মজবুত পার্টি ছাড়া এখানে ঢুকতে পারবে না, এড়া গেড়া নচ্ছু কেনা সব এদিকে ঢুকবে। কল বায়ারে ফাইন্যান্সিয়ালি উইক পার্টিসিপেন্ট করে এদিকে ঢুকবে, ফাইন্যান্সিয়ালি স্ট্রং পার্টিসিপেন্ট সে এদিকেও ঢুকতে পারে, সে এদিকেও ঢুকতে পারে, কিন্তু যে উইক সে তো শুধু এদিকেই ঢুকবে, আর যে স্ট্রং সে দুদিকে ঢুকতে পারে। কারেক্ট? এরপরে কি হচ্ছে, তার মানে আমরা যদি এবার শুধু মজবুত পার্টির কথা ভাবি, যে মজবুত পার্টি, এখানে কে সব থেকে মজবুত পার্টি ভাই? পয়সার দিক থেকে মজবুত পার্টি হচ্ছে কল সেলার। তার মানে আমি অপশন চেনে যাওয়ার আগে যারা যারা মজবুত পার্টি তাদের কথাই কিন্তু আমরা শুধু কনসিডার করছি, আমরা যারা উইক পার্টি তাদের কথা কনসিডার করছি না। আমরা অপশন চেনে ঢোকার আগে যারা যারা মজবুত পার্টি, যারা যারা স্ট্রং পার্টি, ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউতে, মানে শারীরিক স্ট্রং এখানে কোনো কাজে লাগবে না, রকড়াতে স্ট্রং হতে হবে, পয়সা কড়ি দিকে স্ট্রং হতে হবে। যে পয়সা কড়ি দিকে যে স্ট্রং পার্টি আছে ভাই, তারই এখানে থাকবে, কি থাকবে? সেই কিন্তু এখানটা তার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমাকে চিন্তা করতে হবে। তার মানে কল বায়ার আর কল সেলারের মধ্যে আমরা কিন্তু কল সেলার পয়েন্ট অফ ভিউ থেকেই তাকাবো। কেন? ও ফাইন্যান্সিয়ালি স্ট্রং পার্টি, ঠিক আছে, ওর টাকার দম আছে। আর স্টক মার্কেট টাকার উপর দিয়ে চলে, শরীরের উপর দিয়ে চলে না। তো যার টাকার দম আছে আগে সেটা বোঝার দরকার আছে। তার মানে আমরা অপশন চেনে ঢোকার আগে কলের দিকে আমরা কল সেলারকেই কিন্তু কনসিডার করব। কল সেলার, কেন না? কল সেলারের পয়সার দম আছে। তো সেই অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাইস, কল সেলারের উদ্দেশ্য কি হচ্ছে, যারা যারা কলের সেলার তাদের উদ্দেশ্য কি হচ্ছে, প্রাইসটাকে ভাই আটকে দেবো, কেননা প্রাইস যাতে উপর দিকে না যায়। তার মানে প্রাইসটা, কল সেলার কিন্তু প্রাইস শুড নট মুভ আপওয়ার্ড, এইটাই ওদের ভিউ থাকছে। তার মানে বলা যেতে পারে ওরা একটা রেজিস্ট্যান্সের
রেজিস্ট্যান্স মানে প্রাইস এত উপর দিকে না যায়, তার মানে ওরা একটা রেজিস্ট্যান্স এর মতন ভেবেই কিন্তু পজিশন নিচ্ছে যে প্রাইস উপর দিকে যাবে না, প্রাইস বাধা পাবে, সেই কারণে আমরা পজিশন নিচ্ছি অ্যাজ এ কল সেলার। যারা মজবুত পার্টির পয়েন্ট অফ ভিউ থেকে তাকাতে হবে, যারা ফাইন্যান্সিয়ালি মজবুত পার্টি, তাহলে কল সেলার, কল আর পুটের মধ্যে, সরি কল বায়ার আর কল সেলারের মধ্যে আমরা কি বুঝতে পারলাম ভাই? অপশন চেন দেখার আগে আমাকে বুঝতে হবে কে বেশি মজবুত পার্টি। আমরা বুঝতে পারছি বেশি মজবুত পার্টি কিন্তু আমাদের হচ্ছে কল সেলার, এবং কল সেলারের ভিউ কি আছে? ওরা কিন্তু যে পজিশনটা নিচ্ছে ওটা ওদের হচ্ছে এই ধারণা নিয়ে পজিশন নিচ্ছে যে প্রাইস উপর দিকে মুভ করবে না। তার মানে ওরা রেজিস্ট্যান্স একটা ক্রিয়েট করছে, একটা রেজিস্ট্যান্স মানে প্রাইসটা আটকে থাকবে, একটা রেজিস্ট্যান্সের রোল ওরা ক্রিয়েট করার মতন ভাবে কিন্তু পজিশনটা নিচ্ছে। সেই কারণে এটা কিন্তু লাল কালার দিয়ে দেখানো হয়েছে। আমরা কিন্তু এখন মতো কলের পোর্শনটা কমপ্লিট করলাম, এখন অপশন চেন ঢোকার আগে কল আর পুটের পোর্শন দুটো বুঝতে হবে। কেন অপশন চেন যখন আমরা দেখবো, আমরা শুধু কল সেলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো, এরপরে পুট সেলারের কি রোল আছে সেটাও কিন্তু আমরা দেখবো। এখন পুট বায়ার আর পুট সেলারের মধ্যে কে বেশি মজবুত সেটাও কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে। ওকে, এখানে মতো ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? भाई कुछ तो जवाब देना। ওকে, চলুন আরো এগোনো যাক। ফাইন ফাইন ফাইন, আরো এগোনো যাক। চলুন আমরা আরো একটু গেলাম। আমরা যেগুলো কলের দেখলাম সেগুলো কলেরটা বুঝলাম, সেগুলো দেখে নিয়েছি, যেগুলো দেখেছি সেগুলো আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি, এগুলো আর আমাদের কোনো ইউজলেস হয়ে গেছে। কলের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বুঝেছি কি আছে ব্যাপারটা, ঠিক আছে। ওকে, আমরা জাস্ট ছড়িয়ে দিচ্ছি জিনিসটাকে। ধরো সরি বারবার লাইন দেখে চলে আসে। হ্যাঁ, এবার ধরা যাক প্রাইসটা আমার এইখানেই দাঁড়িয়ে আছে ফর সাপোজ। বা প্রাইসটাকে আর একটু আমরা এদিকে করে দিচ্ছি, তাহলে একদম এক্স্যাক্টলি এর মাথাতে আমরা চাপিয়ে দিতে পারবো। একদম একদম মাথা মাথায় আছে, ঠিক আছে। ওকে, ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা চেকও করে নিচ্ছি। এখানে ব্রেক ইভেন ফেক ইভেন আমাদের দরকার নেই, আমরা জাস্ট অ্যারো ফ্যারোগুলোকে আমার থেকে টানবো না বলে আমরা এটা সাইড করে রাখছি। কনফিউজ হবেন না, এগুলো আমরা সাইড করে রেখেছি। জাস্ট আমরা এটাকেও সাইড করে রাখছি, অ্যারোটাকে যদি কোনো সময় কাজে লাগে, লাইনগুলোকে সাইড করে রাখছি। এবার চলে আসুন প্রাইস, আমরা দেখছি যে প্রাইস এখানে দাঁড়িয়ে আছে। এবার আমরা পুট পয়েন্ট অফ ভিউ থেকে আসছি। আর একটু দাঁড়ান, আমি জাস্ট এখান থেকে এইগুলোকে না একটুখানি এ করে দিই, মিনিমাইজ করে দিই, তাহলে আমরা হ্যাঁ ওকে ফাইন। ওকে, এবার ধরুন আমরা পুট পয়েন্ট অফ ভিউ থেকে আসছি। ভাই দেখা গেল আমি এটা পুট কিনছি, পুট কেনা মানে কি হবে? যে প্রাইসটা নিচের দিকে পড়বে, কোন প্রাইস? আন্ডারলাইং এর প্রাইস নিচের দিকে পড়বে, এবং তার বেনিফিট আমরা তুলবো বাজার থেকে, তার এগেনস্ট আমরা বেনিফিট পাবো বাজার থেকে। তাহলে পুট বায়ার যদি আমি হই, আমাকে তো কিছু পেমেন্ট করে পুট বাইং করতে হবে। দেখা গেল আমি ধরলাম আমি এই স্ট্রাইক প্রাইসটা, কোন একটা স্ট্রাইক প্রাইস ধরলাম, আমি এই স্ট্রাইক প্রাইস যেটা যেটা আমার এইখান দিয়ে দেখানো আছে, এই হলুদ, ঠিক আছে, এই স্ট্রাইক প্রাইসটা দেখা গেল আমি পুট বায়ার, এটা আমি পুট বাই করছি, তখন সেই 60 টাকা দিয়েই বাই করছি ফর সাপোজ। 1 2 3 4 5 6 60 টাকা। দাঁড়ান আবার থেকে চেক করতে হবে। 1 2 3 4 5 6
ওকে, আচ্ছা এরপরে হচ্ছে যদি 60 টাকা দিয়ে আমি কিনি, তার মানে খরচা করছে কত, 60 টাকা খরচা করছে। আমি জাস্ট খরচার এখানে একটা দাগ দিয়ে রাখছি। ওকে, একটা আপনাদের এখানে দাগ দিয়ে রাখলাম তারা। ইয়েস, এর প্যারালাল আরেকটা আমরা ইয়ে করে রাখছি, তাহলে পুট বাইং সেলিং দুটোই একসাথে হয়ে যাবে। এটা আমরা এখন রিজার্ভে রাখছি এই লাইনটাকে। এটা আবার 60 টাকা লাইন হিসাবে, ভাই আমি এটা খরচা করেছি পুটটা কেনার জন্য। এবং আমার ধারণা কি হচ্ছে, আমার ধারণা হচ্ছে যে প্রাইসটা নিচের দিকে পড়বে এবং আমি যে দামে পুটটা কিনেছি তার থেকে বেশি দামে পুটটা বেচতে পারবো। সিম্পল তাই ধারণা, ঠিক আছে। তার মানে যদি প্রাইস যে না পড়ে, এই লাইনটা এখন সরাচ্ছি, ভার্টিক্যাল লাইনটা এটাকে এদিকে রাখো। যদি কোনো কারণে প্রাইসটা না পড়ে, তাহলে আমি যত টাকা প্রিমিয়াম পে করেছি পুটটা কেনার জন্য পুরোটাই কিন্তু আমার লস। আর নিচে পড়ে গেলে আমার তো লাভ হবে, সেখানে আমরা কিন্তু এইদিকে লাইনটা দিলাম না, আমরা এইদিকে লাইনটা দিলাম, কেন লসটা তো আমার এইদিকে হবে যদি প্রাইসটা থাকে, সেখানে এই পাশে লাইন। কলের ক্ষেত্রে কিন্তু এই পাশে লাইন ছিল, উপরে গেলে তো লাভ হবে, তাহলে ওইদিকে লাইনটা উপর, যেদিকে লাভ হবে সেদিকে আমি লাইন কেন দেবো? সেদিকে তো আমার তো যদি উপর দিকে চলে তো আমার তো ওদিকে তো কোথায় যাবে তার কোনো ঠিক নেই। সেখানে আমার লসের এরিয়াটা কিন্তু এই পোর্শনটাই, যদি প্রাইস এই উপর দিকে থেকে যায় তাহলে কিন্তু আমার লস, এবং সেটাকে কিন্তু আমার লাইন দিয়ে একটা দিয়ে রেখেছি, 60 টাকা লাইন দিয়ে ঘিরে রেখেছি। এটাকে, এটা যে পুট বায়ার, তো পুট বায়ারকে নিয়ে আসো ভাই, পুট বায়ার। এবং অ্যাজ এ পুট বায়ার আমার এটাও জানা দরকার আছে যে ভাই আমার ব্রেক ইভেন পয়েন্ট কোথায়। এখান থেকে এখানে ঘুরিয়ে দিলাম, দেখা যাচ্ছে এই যে পুরো লাইন যেটা আছে, যে 6 টাকাটাকে যখন আমরা এই 60 টাকাটাকে, সরি 6 টাকা বলি, 60 টাকাটাকে যখন স্ট্রাইক প্রাইস প্লাস 60 টাকা যদি করি, এটা তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আসছে। দেখা গেল দিস পয়েন্ট ইজ আমার ব্রেক ইভেন পয়েন্ট। এটাকে আবার সোজা করে রেখে দিচ্ছি আমরা, ব্রেক ইভেন পয়েন্ট বেরিয়ে গেছে। কিভাবে বের করা হলো আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। আমরা সেখানে বেশিরভাগ জিনিস কিন্তু আমাদের ক্লাসেও আমরা অনেক হাই ফান্ডা জিনিস ইউজ করি, বাট ভেরি ইজি ফরম্যাটে এবার পড়ে রাখছি, ঠিক আছে, ভেরি ইজি ওয়েতে যাতে আপনারা বুঝতে পারেন। তো এই পয়েন্ট আপনার জন্য ব্রেক ইভেন পয়েন্ট। দেখুন এটা স্ট্রাইক প্রাইস থেকে একটু এগিয়ে কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে। কেউ স্ট্রাইক প্রাইস আর ব্রেক ইভেন পয়েন্ট মনে করবেন না যে একই পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট ডিফারেন্ট পয়েন্ট, এই স্ট্রাইক প্রাইস ডিফারেন্ট পয়েন্ট। এবার ধরুন প্রাইসটা বেসিক্যালি পড়া আরম্ভ করলো এবং পড়তে পড়তে প্রাইসটা ফর সাপোজ এখানে চলে এলো, এর প্যারালাল একটা লাইন রাখি জাস্ট বোঝার জন্য। তার মানে এই যে শ্যাডো প্রাইসটা আমার এখানে চলে এলো, তার মানে আমরা যদি দেখি কি হলো, এই ব্রেক ইভেন, তখন তো প্রাইসটা তো ভাই এখানে থাকবে না, তখন আমাদের কি হবে, এই ব্রেক ইভেন পয়েন্টে গেছে নো প্রফিট নো লস, যেখানে আমাদের কোনো প্রফিট হচ্ছিল না, কিন্তু এর থেকেও নিচে পড়ে গেছে। তার মানে এইখানে গিয়ে কিন্তু অ্যাজ এ কল বায়ার হিসাবে আমাদের কিন্তু এত টাকা লাভ চলছে, কেন আমরা প্রফিট জন্য ঢুকে গেছি। ব্রেক ইভেনের পয়েন্টের পরে যখন নিচে প্রাইস পড়েছে আমরা কিন্তু প্রফিট জন্য ঢুকে গেছি অ্যাজ এ কল বায়ার হিসাবে, তাই না? আর যত পড়বে অত লাভ, যত পড়বে অত লাভ। তাহলে অ্যাজ এ কল বায়ার বলছি, অ্যাজ এ পুট বায়ার হিসাবে, তো পুট বাইং যখন আমি করেছি আমি ইজিলি বলতে পারি আমার অ্যাক্টিভিটি কি ছিল, পুট বাইং, এই তো আমার অ্যাক্টিভিটি, আমি পুট বায়ার। তো অ্যাক্টিভিটি আমার পুট বাইং, যেখানে আমার লিমিটেড লস, এই যে লস এতটুকুই লিমিটেড লস, যত টাকা প্রিমিয়াম পে করি সেটাই আমার লস, লিমিটেড লস, বাট আনলিমিটেড প্রফিট হতে পারে যদি প্রাইস নিচের দিকে পড়তে থাকে। তার মানে এখানে রিকোয়ারমেন্ট কি আছে, ডাউনওয়ার্ডস মুভমেন্ট ইজ রিকোয়ার্ড। লাভ করার জন্য ভাই প্রাইসকে পড়তে হবে, যদি প্রাইস না পড়ে লাভ করা যাবে না, মোদ্দা কথা তাই, প্রাইসকে পড়তে হবে নিচে, না হলে লাভ করা যাবে না। সো আমরা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি যে প্রাইস
এখানে দরকার কি আছে, ডাউনওয়ার্ডস মুভমেন্ট ইজ রিকোয়ার্ড, ফাইন, and only needs to pay total premium amount, এখানে শুধু টোটাল প্রিমিয়াম অ্যামাউন্ট পে করতে হবে, সেটাই আমার ম্যাক্সিমাম লস, সেটাই ম্যাক্সিমাম লস ভাই। এবার এ তো হাওয়াতে কিনবে না, পুট বাইং যখন করছে তো হাওয়াতে কিনবে না, কেউ না কেউ তো পুট সেল করছে নিশ্চয়ই। তো পুট সেলার এখানে 60 টাকা যেটা আগে মাপ নিয়ে রেখেছিলাম, 60 টাকাটা আমরা মাপটা এখানে রাখলাম, যে পুট সেল করছে। যদি আমরা মেপেও নিয়ে দিক থেকে 1 2 3 4 5 6, তাই তো, একটুখানি নিচে নামিয়ে দিই, এই তো দেখি প্রায় 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 ভাই একই আছে, ঠিক আছে, একদম এক্স্যাক্টলি ঠিক আছে। তাহলে যে 60 টাকা আমরা হিসাব পেয়ে গেলাম এখানটা। তো অ্যাজ এ পুট সেলার আমি কিন্তু পুট সেলার হিসাবে, যেই পুট সেলার হবে সে কিন্তু যেমনি সেল করলো কিন্তু ওর অ্যাকাউন্টে কিন্তু 60 টাকা ক্রেডিট হয়ে গেল। 60 টাকাটা এলো কার থেকে? পুট বায়ার কাছ থেকে। বায়ার 60 টাকা দিয়ে ভাই পয়সা নিয়েছে, আর পুট সেলার বলে কিন্তু 60 টাকা এসছে। কিন্তু অ্যাজ এ পুট সেলার এর ধারণা কি হচ্ছে? এর ধারণা হচ্ছে যে ভাই প্রাইস নিচের দিকে পড়বেই না, প্রাইস হয়তো দাঁড়িয়ে থাকবে, তাহলে প্রাইস কি হবে? প্রাইস উপর দিকে যাবে। সে কারণে তো হয়তো প্রাইস দাঁড়িয়ে থাকবে, তাহলে প্রাইস উপর দিকে যাবে। প্রাইস ছিল কোথায়? বেসিক্যালি প্রাইস যেটা অরিজিনালি প্রাইস যেটা ছিল সেটা ছিল এখানটা, এর যা সোজাসুজি ছিল এখানটা। এইসব জায়গা ছিল। যাই হোক, এটাকে আমরা এখানে নিয়ে আসছি। এখানে ছিল প্রাইসটা প্রায়, হ্যাঁ একদম এক্স্যাক্টলি যে সময় এখানে ছিল তখন কিন্তু পুট কিনেছে, আর এই কিন্তু পুট বিক্রি করেছে ওই সময়টা। এবং ওই সময় এর ধারণা, পুট সেলারের ধারণা, পুট সেলারকে লেখো এখানে, পুট সেলার, পুট সেলারের ধারণা হচ্ছে যে ভাই প্রাইস পড়বে না, পড়বে না বলেই ও কিন্তু এখানে পুটটা সেল করলো। প্রাইস পড়বে না, উল্টো প্রাইস উঠতেও পারে, পড়বে না বা উঠবে, ও কোনো মতে ভাবছে প্রাইস হয়তো দাঁড়িয়ে থাকবে না উঠবে, কিন্তু পড়বে না ভাই, সেখানে ও 60 টাকা সেল করবে। এবং 60 টাকা সেল করার পরে এইটাই কিন্তু ম্যাক্সিমাম প্রফিট, তখন প্রফিট জোনের মধ্যে আছে, এটাই কিন্তু ম্যাক্সিমাম প্রফিট হবে। এর থেকে বেশি 1 পয়সাও প্রফিট বেশি পাবে না। এবং ওর ব্রেক ইভেন পয়েন্টও কিন্তু সেম যায় না, যে ব্রেক ইভেন পয়েন্টটা আমরা পুট বায়ারে ছিল সেই সেম জায়গায় তো ওর ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে যদি বাই চান্স প্রাইস উপর দিকে আসা স্টার্ট করে, তাহলে এইখানে কি হবে, ও যে 60 টাকা কামিয়েছিল সেই টাকাটা কিন্তু পুরোপুরি জল হয়ে যাবে। এবং প্রাইস যদি আরো উপর দিকে যায়, দেখো প্রাইস আরো উপর দিকে গেছে, এখানে মতো প্রাইসটা গেছে, আমরা পাশাপাশি এখানে রাখি, প্রাইসটা এখানে মতো গেছে, তাহলে কি হবে? আমাকে এখান থেকে এই ডেফিনিশনটা সরাতে হচ্ছে। তাহলে কি হবে? এইখান থেকে প্রাইস যেখানে গেছে ওখানে সোজা একটা লাইন টেনে দিচ্ছি, দাঁড়াও, তাহলে আমরা হিসাব করতে সুবিধা হবে। আরে ভাই কোথায় গেল? হ্যাঁ, এইখান থেকে কিন্তু চলতে 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 দেখো লস, দেখো কত বড়, কেন যতটা বড় এর লস অতটাই বড় কিন্তু এর প্রফিট। এইটা আর এটা সমান সমান, তার মানে পুট বায়ারে যেটা প্রফিট প্রাইস পড়ে যাবার কারণে, পুট সেলারে প্রাইস পড়ে যাবার কারণে ওটাই লস। তার মানে পুট সেলারের ক্ষেত্রে কিন্তু লিমিটেড প্রফিট, যেটা 60 টাকায় এখানে আমাদের কাছে, কিন্তু আনলিমিটেড লস। কোথায় লস যেতে পারে আমরা কিছু জানি না। তাই চলো আমরা সেটাকে লিখছি, এখানে নিয়ে যাচ্ছি, সেটা এখানে লেখা আছে। অ্যাক্টিভিটি কি আছে? পুট সেল করলে আমরা আনলিমিটেড লস বাট লিমিটেড প্রফিট। লিমিটেড প্রফিট এই যে এটা, আনলিমিটেড লস ভাই, যত প্রাইস করবে অত লস হতে থাকবে। তার মানে রিকোয়ারমেন্ট কি আছে পুট সেলার হিসাবে? রিকোয়ারমেন্ট কি? আপওয়ার্ড মুভমেন্ট অর নন মুভমেন্ট ইজ রিকোয়ার্ড। হয়তো প্রাইস দাঁড়িয়ে থাকবে, না হলে প্রাইস উপর দিকে মুভ করবে।
তাহলে পুট সেলারের লাভ। এবং পজিশন যেহেতু অসংখ্য লস হতে পারে, পজিশন নেওয়ার জন্য কিন্তু একে ভাই মার্জিন পে করতে হবে। ভাই কোথায় লস হবে তার তো কোনো মাই বাপ নেই, সেখানে কি করতে হবে, মার্জিন পে করতে হবে। ফাইন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাজ এ পুট বায়ার কিন্তু লো মনিটারি ইনভলভমেন্ট, কেন ওকে সামান্য শুধু প্রিমিয়াম পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু অ্যাজ এ পুট সেলার কিন্তু হাই মনিটারি ইনভলভমেন্ট। ভাই বড় টাকা না থাকলে কি করে পুট সেলার হবে, 1.5 লক্ষ টাকা লাগবে মার্জিন। পুট বায়ারকে 4,000-5,000 টাকা দিয়ে পুট বাইং করে চলে গেলে বাজারে মনে করছে আমি বহুত বড় ওস্তাদ, কিন্তু ভাই এখানে দৈহিক মানে আমার শারীরিক ভাবে বেশি মজবুত হলে তো হবে না, পয়সা দিতে কে বেশি মজবুত, পুট সেলার বেশি মজবুত, কেন ওকে মার্জিন পে করতে হচ্ছে, হাই মনিটারি ইনভলভমেন্ট আছে। সে কারণে আমরা বলতে পারি এখানে কিন্তু উইক পার্টিসিপেন্ট আর এখানে কিন্তু স্ট্রং পার্টিসিপেন্টস। এখানে কি আছে ভাই, মজবুত লোকেরা ঢুকছে কিন্তু এখানটাতে, না হলে হবে কোথা থেকে, মার্জিন আছে ভাই, মজবুত শারীরিক রূপে মজবুত না, এখানে কোনো পালোয়ান ঢুকছে না, পয়সার পালোয়ান যারা আছে তারাই ঢুকছে ভাই, রকড়াওয়ালা পার্টি সব ঢুকছে। এবং এখানে ভিউ কি হচ্ছে, প্রাইস পড়বে না, প্রাইস উপর দিকে যাবে। তার মানে অ্যাজ এ পুট সেলার, যে মজবুত পার্টি পুট বায়ার আর সেলারের মধ্যে, ওর আমার ভিউ বুঝতে হবে, অ্যাজ এ পুট সেলার তুমি কিন্তু একটা সাপোর্ট পাবে প্রাইস, সেটা তোমার মধ্যে ধারণা আছে, তুমি জানছো যে প্রাইস নিচে দিকে পড়বে না, একটা সাপোর্ট পাবে প্রাইস, সে কারণে তুমি কিন্তু পুটটা সেলিং করছো এত টাকা ইনভলভ করে। তার মানে আমরা কি বুঝতে পারলাম এখন বলতো, অপশন চেনে যাওয়ার আগে অপশন চেনের মধ্যে একদিক থেকে কল, একদিক থেকে পুট, কিন্তু কলটা আমরা দেখবো কল সেলার পয়েন্ট অফ ভিউ থেকে, কেন ওরা ফাইন্যান্সিয়ালি মজবুত পার্টি। আমরা প্রথম পেজে কি দেখলাম ভাই, কে সব থেকে স্মার্টেস্ট, দেখলাম ফাইন্যান্স যেটা অপশনের লোক তারা সব থেকে স্মার্টেস্ট, এবং অপশনের মধ্যে আবার কারা সব থেকে স্মার্টেস্ট, বায়ার না সেলার, বায়ার না সেলার। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি সেলার বেশি স্মার্টেস্ট। তো সেই কারণে হচ্ছে আমাদের এতগুলো এক্সপ্লেনেশন এই কারণে করলাম যে অপশন চেনে ঢোকার আগে অপশন চেনে একদিকে কল থাকে, একদিকে পুট থাকে, তো কলটার মধ্যে কিন্তু আমরা কল সেলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো, কল সেলার মানে যারা রেজিস্ট্যান্সের রোল প্লে করছে, আর পুট সেলার মানে এরা সাপোর্টের রোল প্লে করছে। পুট সেলার মানে এরা কিন্তু সাপোর্ট, তাদের ধারণা যে সাপোর্টের আসবে, সেখানে তারা পুট সেলিং করছে এত টাকা লাগিয়ে, তাহলে কেন করবে, ওরা কি বোকা নাকি এত টাকা লাগিয়ে? হ্যাঁ, ওদেরকে বোকা ভাবলে হবে না, এটা ওদের টাকার দম আছে, সে কারণে ওদের পয়েন্ট অফ ভিউটা বুঝতে হবে, ওরা কিন্তু একটা সাপোর্টের রোল প্লে করছে এখানটা। এখান পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো? এখান পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো? আজকে আমাদের টপিক হচ্ছে অপশন চেন নিয়ে, অপশন চেন রিলেটেড কথা বলবেন প্লিজ। আমরা রেগুলারলি কিন্তু আমরা অপশনস এর উপর দিয়ে এবং ভারী ভারী টপিকসে কিন্তু আমরা সেমিনার করি, ঠিক আছে? প্লিজ আমাদের সেমিনারের মধ্যে দিয়ে আমরা অনেক ভালো ভালো টপিক সিলেকশন করি, সেখানটা বোঝার চেষ্টা করবেন। প্লিজ মেনটেন কোয়ালিটিস, ঠিক আছে? আপনারা কিন্তু অপশনটা অত ইজি ওয়েতে কিন্তু খুব ইজি ওয়েতে আপনাকে এক্সপ্লেন করা হচ্ছে, সেখানে একটু জাস্ট বোঝার চেষ্টা করবেন। চলুন আগে এবার আমরা কিন্তু অপশন চেনে যাচ্ছি। জাস্ট একটা কথা বলে দিচ্ছি, অপশন চেন যেটা আছে আপনারা করেন কি, অপশন চেন কোথায় দেখেন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। আপনারা এনএসসি সাইটে যান, তাই তো? সাইটে গিয়ে আপনারা কি করেন, মার্কেট ডেটাতে গিয়ে অপশন চেন দেখেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুলছি, দাঁড়ান। এবার অপশন চেনে ঢোকা যাক।
দেখুন আপনারা অপশন চেন কোথা থেকে দেখেন, আপনাদের কাছে কিন্তু অপশন চেন কোনো ইওডি ফাইল কিন্তু আপনাদের থাকে না, জেনারেলি আপনারা কিন্তু রাখেন না ইওডি ফাইল, সে কারণে কিন্তু আপনারা অপশন চেনটাকে খুব কনফিউজিং, আপনারা লাইভ মার্কেট খোলে তখনই গিয়ে অপশন চেনটা দেখেন, বা যেটা রয়ে গেছে মার্কেটের মধ্যে রেসিডুয়াল যেটা থাকছে সেটাই দেখছেন, ঠিক আছে না। অপশন চেন কাছে কিন্তু আপনার কাছে কোনো ব্যাকআপ থাকছে না, এটা সব থেকে বড় মস্ত প্রবলেম। কেন? কিন্তু এটা প্রবলেম আপনারা নিজে থেকে ক্রিয়েট করছেন, এটা কিন্তু প্রবলেম নয়। আমি আপনাকে দেখাবো আপনাকে এটাকে আপনারা কি ওয়েতে ইজি ওয়েতে সলভ করতে পারেন। দিস ইজ নট এ প্রবলেম অ্যাট অল। চলুন আগে দেখাই আমরা আপনারা কি দেখছেন আর আমরা কিভাবে দেখছি। আপনারা গিয়ে দেখছেন মার্কেট এটাতে গিয়ে অপশন চেন দেখছেন, ঠিক আছে, বলছে নিফটিতে ভাই এই অপশন চেন আছে, রিসেন্ট সেটেলমেন্টের চলছে, এইভাবে চলছে। আমরা কোনো সময় এইভাবে দেখি না, আমার দেখা যায় এন্ড অফ দ্য ডে। কেন ভাই? দিনের শেষে কথা বলছি, লাইভ মার্কেটে ঠিক আছে অনেক জায়গা থেকে অপশন চেন দেখা যায়, দিনের শেষে হচ্ছে মেন স্টাডি, ঠিক আছে। অপশন চেনটা আপনাকে কিন্তু কালেক্ট করতে হবে, কোথা থেকে কালেক্ট করবেন চলুন আপনাকে দেখাচ্ছি। ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল জিনিস দেখাচ্ছি, নোট করবেন কিন্তু। আপনি nscindia.com এ ঢুকবেন, এটা মেন সাইট, এতে সার মধ্যে থাকবেন, সেখান থেকে রিসোর্সে যাবেন, রিসোর্সে গিয়ে ডাউনলোড কলাম আছে, ডাউনলোড কলামে গিয়ে ডেইলি মার্কেট রিপোর্ট আছে, দেখুন ডেইলি মার্কেট রিপোর্ট, এই ডেইলি মার্কেট রিপোর্টে ঢুকবেন। ডেইলি মার্কেট রিপোর্টে গিয়ে আপনি দেখুন ডেরিভেটিভ সেগমেন্ট আছে, ডেরিভেটিভস, এই ডেরিভেটিভ সেগমেন্টে ঢুকবেন, ঠিক আছে। এই ডেরিভেটিভ সেগমেন্টে ঢোকার পরে আপনারা কি করবেন, এটা কিন্তু মস্ত ইম্পর্টেন্ট, আদার যদি না করেন তাহলে কিন্তু প্রবলেম। দেখুন আমাদের লাস্ট ট্রেডিং কবে হয়েছিল, আমাদের লাস্ট ট্রেডিং হচ্ছে 4 জুন, 4 জুনে কিন্তু আমাদের লাস্ট ট্রেডিং হয়েছিল, যেটা শুক্রবার। দেখুন এফএনও ভাও কপি ফাইল সিএসভি ফরম্যাটে দেওয়া আছে, এফএনও ভাও কপি ফাইল সিএসভি ফরম্যাটে দেওয়া আছে, এই ফাইলটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করুন। দাঁড়ান আপনার সামনে দেখাচ্ছি, দেখুন 4 তারিখে ফাইলটাকে আপনাদের সামনে ডাউনলোড করলাম এবং খুলছি এটাকে, এটা খুললাম 4 তারিখে ফাইল। এই ফাইলটার মধ্যে অনেক কিছু আছে, বাদ দিন আমার অপশন চেন লাগবে আজকে, মুদ্রা কথা, আমি আজকে অন্য কোনো কিছু ডিসকাস করবো, আমার সোজা কথা অপশন চেন লাগবে, তাই তো আমি অপশন চেনে আসছি। আগে অপশন চেন আপনার কাছে যদি পার্মানেন্টলি না থাকে কম্পেয়ার করার মতন, তাহলে আপনি আজকেরটা থাকবে, কালকেই দেখবেন আজকেরটা পাচ্ছেন না, রেফারেন্স নেই আপনার কাছে। আপনার কাছে তো পার্মানেন্ট একটা কিছু থাকতে হবে ব্যাকআপ, তাহলে আপনি অপশন চেন আপনি স্টাডি করবেন কি করে। চলুন আপনি আমাদের যেটা আছে এটাকে আমরা হাইলাইট করলাম, ঠিক আছে। এবার চলুন আমরা আমাদের কি দরকার, এই ফাইলটাকে আমরা পিওরলি একটু বড় করে দিচ্ছি ফাইলটাকে যাতে আপনারা দেখতে পারেন। এই ফাইলটাকে আমরা ডেটাতে গিয়ে ফিল্টার করছি, ফিল্টার করার পরে দেখুন এখানে ফিউচার আছে, ফিউচার সরালাম, এবং অপশনস আছে, দেখুন অপশন আইডিএক্স, অপশন স্টক, আপনি দুটোকেই একসাথে রাখতে পারেন, বা আপনি যদি স্টকস এর উপরে দেখেন স্টকসকে রাখতে পারেন। জেনারেলি তো আপনি এমন তো না যে নিফটিতে কাজ করেন না, নিফটিতেও কাজ করেন, ব্যাংক নিফটিতে কাজের সঙ্গে স্টকেও কাজ করেন, আপনি দুটোকেই রাখবেন, করে ওকে করবেন, ঠিক আছে। ওকে করলে আপনার কাছে ভেরিয়াস সেটেলমেন্ট পিরিয়ড চলে আসছে, দেখুন এখানটা। কেন? যেহেতু নিফটি আপনার অনেক লং সেটেলমেন্টের কাজ হয়, 2025 সালেরও কাজ হয়, লিকুইডিটি নেই সেটা আলাদা জিনিস, কিন্তু এখানে আপনার কাছে এক্সপায়ারি ডেট গুলো এভেলেবেল। আমাদের তো অত পুরোনো অপশন চেন দেখে তো লাভ নেই, আমরা যেটা লেটেস্ট আছে, আমাদের যেহেতু প্রথম সপ্তাহ চলছে আমরা শুধু জুনটা নিলাম, সেকেন্ড সপ্তাহ অ্যাকর্ডিংলি জুন জুলাই দুটোকে কনসিডার করবো, যেহেতু প্রথম সপ্তাহ সেগুলো শুধু জুনকে নিলাম, ঠিক আছে, জুনকে নিলাম, তার মানে জুনের মধ্যে শুধু জুন সেটেলমেন্টকে আমরা কনসিডার করলাম, করে আমরা এখানে শুধু কল আর পুটের মধ্যে শুধু কলকে প্রথমে নিলাম, দেখুন শুধু কলকে নিলাম, প্রথমে নিলাম, নিয়ে আমাদের কাছে কটা ফাইল আসছে, কত 8425টার মতন আমাদের কাউন্টিং এ আসছে। তো ঠিক আছে, এটাকে নিয়ে আপনি একটা কাজ করুন, এটা নতুন ফাইলে নিয়ে যান, কন্ট্রোল এ কন্ট্রোল সি করে আমরা একটা নতুন ফাইলে নিয়ে গেলাম,
কন্ট্রোল বি, আমাদের যেগুলো লাগবে সেগুলো রাখবো, যেগুলো লাগবে না সেগুলো রাখবো না, মোদ্দা কথা। দেখুন এখানে সবগুলো কিন্তু ইনস্ট্রুমেন্ট আমাদের লাগবে না, এটা ইন্ডেক্স আইডিএক্স দেখাচ্ছে, মানে অপশন যেগুলো নিয়েছি আমরা সরিয়ে দিলাম এটাকে, ডিলিট। আচ্ছা এবার যেটা আছে এটা কিন্তু আনসর্টেড আছে, আগে বি দিয়ে আরম্ভ হয়েছে, আনসর্টেড, এটা কন্ট্রোল এ করে আমরা একটা সর্টিং করে দিচ্ছি, সিম্বল দিয়ে এ টু জেড আমরা সর্টিং করে দিলাম, ঠিক আছে। দেখুন এক্সপায়ারি ডেট দিয়ে স্ট্রাইক প্রাইস দিয়ে, এটা তো কলই শুধু নিয়েছে, সেখানে কলটাকে আলাদা করে কিছু করার কিছু নেই, আমরা যা সরিয়ে দিচ্ছি এটাকে আলাদা, নাহলে কলম খাবে, ডিলিট করে দিলাম। আপনি ওপেন হাই লো ক্লোজ যেগুলো প্রাইস যেগুলো আছে, প্রিমিয়ামের প্রাইস যেগুলো রাখলাম, কতগুলো কন্ট্রাক্ট কাজ হলো, কত টাকার পুরো কাজ হচ্ছে এটা বাদ দিন, এটা সরান, হচ্ছে কত টাকা দিন। ওপেন ইন্টারেস্ট এন্ড চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট 4 জুনের জন্য আছে, 4 জুনটাকে ছড়িয়ে দিলাম। আপনি কি পেয়ে গেলেন এখান দিয়ে অপশন চেনের কলের জন্য, আপনি কিন্তু সব পেয়ে গেলেন, দামও পেয়ে গেলেন, ওপেন হাই লো ক্লোজ, সেটেলমেন্টটা সরিয়ে দিন, বা সেটেলটাও রাখতে পারেন, হোয়াট এভার আপনার যেরকম রিকোয়ারমেন্ট। কন্ট্রাক্টস মানে কতগুলো কন্ট্রাক্টস এর কাজ হচ্ছে, ওপেন ইন্টারেস্ট এন্ড চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আপনাকে টোটাল রাখা আছে। আচ্ছা এটা দিস ইজ ফর কল, এটাকে একটা আলাদা কালার করে দিন, তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে। এটা আমরা একটা আলাদা কালার করে দিলাম, ধরুন আমরা একটা অরেঞ্জিস কালার করে দিলাম, ফাইন। এটা কিন্তু আমার হচ্ছে কলের জন্য বেরিয়ে গেল। এবার চলুন পাশাপাশি আমরা একটা পুটের জন্য বের করে নিচ্ছি, কলটা সরিয়ে এখানে পুট বের করছি দেখুন, এবং এই সিটটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি করে এই সিটটাকে এখানে নিয়ে গেলাম, নিয়ে এলাম, ইনস্ট্রুমেন্টটাকে সরান, কোনো কাজে লাগবে না, এক্সপায়ারি টাইম যেটা আছে সেটা আছে, পুট আমরা জানি, সরান। ওপেন হাই লো ক্লোজ কাউকে লাগে লাগবে, সেটেলমেন্ট আছে, কন্ট্রাক্টস আছে, ভ্যালু ইন ল্যাক্স লাগবে না, ওপেন ইন্টারেস্ট আপনি জানেন আছে, এখানটা পাচ্ছেন, সঙ্গে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট পাচ্ছেন, টাইম দেখুন ওই 4 তারিখই দেখাবে, এটা সরিয়ে দিন। এটা যেহেতু আনসর্টেড আছে এটাকে সর্টিং করে নিন, কন্ট্রোল এ করে এটাকে সর্টিং করে নিন, ডেটাতে গিয়ে কিভাবে সর্টিং করবেন, সিম্বলে এ টু জেড, দেখুন এ টু জেড সর্টিং হয়ে গেছে। এবার কি হলো, এবার যদি এটাকে আপনি কোন একটা অন্য যদি কালার দিই, ধরলাম আমি এটাকে একটা অন্য কালার দিলাম, তাহলে দেখুন আপনি কি করলেন, মাঝখানে এটাকে আমি একটু জয়েন্ট করে দিচ্ছি, সেটাকে কায়দাবাজি করে দিচ্ছি, নাথিং এলস। হেডারটা একটু রং চেঞ্জ করে দিন যাতে দেখতে ভালো লাগে, হেডারটাকে একটু ফ্রিজ করে দিন যাতে ভিউইং এর সঙ্গে যাতে হেডারটা ফ্রিজ থাকে টপটা, ঠিক আছে। এবার দেখুন আরতি ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ হচ্ছে, 800 কলের 800 স্ট্রাইক প্রাইসের কলের আপনি সব ডিটেলস এখানে আছে, 880 স্ট্রাইক প্রাইসের কলের সব ডিটেলস আছে, 880 স্ট্রাইক প্রাইসের এখানে পুটের সব ডিটেলস পেয়ে যাচ্ছে, আপনার কাছে চোখের সামনে আপনার কাছে চলে এলো, ফটাফট করে হাতের এক্সেল সিটে চলে এলো অপশন চেন। আপনি যদি বলেন না আমার প্রাইস হলো লাগবে না, আমার শুধু ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আর কন্ট্রাক্ট পেলেই হলো, তাহলে প্রাইস সরিয়ে দিন, ওপেন হাই লো ক্লোজ যে আছে, হ্যাঁ ওপেন হাই লো ক্লোজ এই প্রাইস গুলো সরিয়ে দিন, আর এখানে ওপেন হাই লো ক্লোজ সেটেল প্রাইস সরিয়ে দিন, আপনার যা লাগবে আপনি তাই রাখুন না। আপনি দেখুন এখানে আপনার কাছে কিন্তু এখানে অপশন চেঞ্জ চলে এলো, এবং এই ওয়েতে যে আপনি অপশন চেনটা বানাচ্ছেন সেটা কিন্তু আপনার কাছে সেভ করে রাখতে পারবেন, কেন এক্সেল ফরম্যাটে আপনার কাছে দিনের পর দিন আপনার কাছে মানে অপশন চেন এভেলেবেল থাকছে, এবং তার মাধ্যমে আপনি স্টাডি আরো বেটার ওয়েতে করতে পারবেন। অনেক মূল্যবান জিনিস বলছি, যারা কাজ করে তারা বুঝবে, যারা করে না তারা কিন্তু এর ভ্যালু বুঝবে না। সে কারণে এক্সেল ফরম্যাটে অপশন চেন অলওয়েজ নেবেন, এবং আমরা এটা কিন্তু ভাও কপি থেকে নিয়েছি, অন্য কোনো জায়গা থেকে নয়। ফাইন, চলুন তার মানে এবার থেকে আপনারা এক্সেল আমাদের ক্লাসে এগুলো সব দেখানো হয়, আমরা সব পড়াই স্টুডেন্ট থেকে দিয়ে, এখানে আবার অনেক কিছু অ্যাডজাস্টমেন্টও করতে হয় আগে গিয়ে, দেখবেন আগে পিছনে অনেক কিছু হয়ে আছে,
সেগুলো সব অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কিভাবে করতে হয়, সব কিছু আমরা শেখাই। ঠিক আছে, ওকে, চলুন এটা বাদ দিন। এবার চলুন আমরা এগিয়ে যাই। অপশন চেনের মধ্যে আমাদের কি দেখা উচিত আমরা সেটা নিয়ে কথা বলবো। সেটা নিয়ে কথা বলার আগে জাস্ট আমরা বলি, আমাদের 3 তারিখে, দেখুন 3 তারিখে আমাদের দেখবেন যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে স্টুডেন্টসরা, বা যারা আউটসাইডাররা আমাদের ফ্রি কিসে টেলিগ্রাম চ্যানেলে যারা আছে, আমাদের একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, যে কেউ ওখানে জয়েন করতে পারে। ঠিক আছে, সেই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে দেখবেন আমরা 3 তারিখে দিয়েছিলাম হ্যাভেলস, একটা সাকসেসফুল কল ছিল। কেন দেওয়া হয়েছিল তার মাধ্যম দিয়ে আমরা অপশন চেনটা দেখাবার চেষ্টা করছি, তাতে আপনাদের যাতে বেশি ভালো মতো ভাবে যাতে বুঝতে পারেন। ওকে, এবার হচ্ছে চলুন এই হ্যাভেলসটা কেন দেওয়া হয়েছিল, তার মধ্যে কিভাবে অপশন চেনের রোল কি ছিল, এগুলো কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব। ফাইন, এবার জাস্ট আপনাদেরকে একটা জিনিস জাস্ট দেখিয়ে রাখছি তার আগে, হ্যাভেলসে ঢোকার আগে। দেখুন যখন আপনার অপশন চেন দেখছেন, আপনি কিন্তু যে একটু আগে যেটা দেখলেন, যেটা বানালেন আপনারা, এই দিকটা যেটা আছে পুটের দিক, এটা কি পুটের দিক, এটা কলের দিক। এটা পুটের দিক শুধু ভাবলে হবে না, পুটের সেলারের দিক। এটা শুধু পুটের দিক ভাবলে হবে না, এটা যে পুটের সেলারের দিক, এটা কলের সেলারের দিক। সেই কারণে এতক্ষণ ধরে আগে যে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম পুট আর কল নিয়ে, এই সেলারের ইম্পর্টেন্সটা নিয়ে বোঝাবার চেষ্টা করলাম। আপনি যে অপশন চেনে দেখছেন পুটের দিকটা, সেটা কিন্তু পুটের সেলারের দিকটা ভেবেই কিন্তু দেখতে হবে, এবং কলের সেলারের দিকটা ভেবেই কিন্তু আপনাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন। চলুন এবার আর একটু এগিয়ে যাই। দেখুন অপশন চেনের মধ্যে আপনি দেখতে পারেন পুটের দিক, পুটের সেলারের দিক এবং কলের সেলারের দিক আমরা দেখছি। ভাই কলের সেলারের দিক কি বলছে? রেজিস্ট্যান্স। সোজা কথা, কলের সেলারের দিক মানে হচ্ছে রেজিস্ট্যান্স, আর পুটের সেলারের দিক মানে হচ্ছে সাপোর্ট। এবার ভাবুন প্রাইসটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি জাস্ট আপনাকে একটা বোঝাবার জাস্ট একটা ধারণা দিচ্ছি। প্রাইসটা আপনার ব্লু লাইনের জায়গায় দাঁড়িয়ে আছে। যারা অ্যাডভান্স লেভেলে ট্রেড করে তাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি, খেয়াল রাখবেন। যারা অ্যামেচারাস তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে ট্রেড করে তারা কিন্তু পরিষ্কারভাবে কথাটা বুঝতে পারবেন। ধরুন আন্ডারলাইং এর একটা প্রাইস এটা, এবং সেটা এই লেভেলে দাঁড়িয়ে আছে, এবং যেটা রেজিস্ট্যান্স ধরুন এই চওড়াই আছে রেজিস্ট্যান্সটা, এবং দেখা গেল এইখানে মারাত্মক পরিমাণে কলের পরিমাণ বাড়ছে, কলের পরিমাণ বাড়ছে, যা চওড়াই ছিল তার থেকে অনেক বেশি চওড়াই হয়ে গেল। তাহলে ধরে রাখুন যে ভাই যে প্রাইস যেটা আছে না, যদি রেজিস্ট্যান্স বাড়ে, যদি কলের পরিমাণ বাড়ে, প্রাইস উপর দিকে যাওয়ার ধারণা কমে যাচ্ছে, প্রাইস উপর ক্রস করার সম্ভাবনা কমে যাচ্ছে। কেননা ভাই রেজিস্ট্যান্স বাড়ছে, সেখানে কিন্তু আমরা চওড়াই বাড়াচ্ছি এটাকে। দেখুন আরো রেজিস্ট্যান্স বাড়ালাম, তার মানে আরো কল অ্যাড হয়েছে, ওখানটা কল ওয়াই আরো অ্যাড হয়েছে, কলের ওপেন ইন্টারেস্ট আরো বেশি অ্যাড হয়েছে। তার মানে প্রাইস কিন্তু উপর দিকে ক্রস করার সম্ভাবনা একেবারে মিনিমাইজড হয়ে যাচ্ছে, প্রাইস উপর দিকে বেরাতেই পারছে না। ঠিক আছে, এবার ধরুন জাস্ট উল্টো, প্রাইস এবার দেখা যাচ্ছে কলের যেটা আছে প্রাইস এখানে দাঁড়িয়েছে, কিন্তু কলের দেখা যাচ্ছে যা রেজিস্ট্যান্স ছিল প্রথম দিকে সেখান থেকেও কমে যাচ্ছে, একদম রেজিস্ট্যান্স কল কমে যাচ্ছে, মানে যা ওয়াই ছিল সব ওয়াই কেটে যাচ্ছে, কলের যা ওপেন ইন্টারেস্ট ছিল সেগুলো সব কাটছে। তার মানে রেজিস্ট্যান্স কলের যেটা পজিশন আছে সেটা কিন্তু অনেক চওড়াই অনেক কমে গেছে। তার মানে কি হচ্ছে
উপর দিকে কিন্তু রেজিস্ট্যান্স কমে গেছে। রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে উপর দিকে আপনাকে যাওয়াতে বাধা আটকানোর জায়গা কমে গেছে। তার মানে আপনাকে আরামসে এই প্রাইস কিন্তু আস্তে আস্তে করে উপর দিকে বেরিয়ে যেতে পারে। যদি রেজিস্ট্যান্স কমে যায় প্রাইস কিন্তু আস্তে আস্তে পাক্কা উপর দিকে এগিয়ে যেতে পারে। এবং তার সাথে সাথে যদি দেখা যাচ্ছে সাপোর্টটাও বাড়ছে, তার মানে নিচে দিয়ে ঠেলা বাড়ছে আর উপর দিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, প্রাইস কিন্তু আরো উপর দিকে বেড়ে যাবে, আরো প্রাইস উপর দিকে বেড়ে যাবে। তার মানে আমরা কিন্তু অপশন চেন থেকে পুট অ্যাডিশন হচ্ছে না, পুট কত অ্যাডিশন হলো, কল কত অ্যাডিশন হলো, বা পুট কত সাবস্ট্রাকশন হলো, বা কল কত সাবস্ট্রাকশন হলো, এই সব জিনিস কিন্তু আমাদের দেখার আছে, না হলে কিন্তু আমরা একটা কনক্লুশনে আসতে পারি না। ওকে, সে কারণে আমরা কি করলাম, এই কথাটা এই কারণে বললাম, এইটাতে আসার আগে আমরা হ্যাভেলসটাকে দেখার আগে আমরা কিন্তু অপশন চেনকে 6টা অ্যাঙ্গেলে দেখবো, 6 অ্যাঙ্গেলস দিয়ে কিন্তু অপশন চেনকে দেখবো। আমরা 6টা এন্ড দিয়ে দেখবো, কি কি দিক দিয়ে দেখবো, কলে দেখবো আর পুটের দিক দেখবো। তো দুটোই তো দিক আছে, কল আর পুট। কলের হচ্ছে কল ভাই, কল মানে কল সেলার পয়েন্ট অফ ভিউ থেকে, পুট মানে পুট সেলার পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা ফার্স্টে দেখবো কোথায় হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে। এবং দেখুন আমরা কি করেছি, আমরা 2 তারিখে, এটা আমরা 2 তারিখে যখন আমরা একটা হ্যাভেলসে দেখছি, তার পাশাপাশি কিন্তু 1 তারিখেও কিন্তু আমরা নিয়ে বসে আছি। দেখুন 1 তারিখটাকে কিন্তু নিয়ে বসে আছি পাশাপাশি। তার মানে আপনাকে যদি ব্যাকআপই না থাকে, আপনি কি অপশন চেঞ্জ দিয়ে কাজ করবেন মশাই? আপনি তো ব্যাকআপই নেই, আপনি কি অপশন চেঞ্জ দিয়ে কাজ করবেন? ইটস নট সো ইজি, স্টক মার্কেট যদি ইজি জায়গা নয়। সে কারণে আপনারা, আমি অ্যাডভাইস দিচ্ছি না, বাট ইটস ইয়োর চয়েস। আমাদের কিন্তু খুব সায়েন্টিফিক ওয়েতে ক্লাসেস হয়, ঠিক আছে? যদি বেসিক্যালি সাকসেস করতে চান স্টক মার্কেটে অ্যাজ এ ট্রেডার হিসাবে, সেই অপশনে করুন, ক্যাশ মার্কেটে করুন, ফিউচার মার্কেটে করুন, দ্যাটস নট এ ম্যাটার। আপনাদের কিন্তু আমাদের ডেটা অ্যানালাইসিস একটা মারাত্মক কোর্স আছে, যেখানে কিন্তু এই সব জিনিস পুরো জলের মতন দেখানো হয়, ঠিক আছে? এগুলো আমরা পরে কথা বলছি, বাদ দিন। তার মানে 2 তারিখের ডে এন্ডে যখন কোনো কিছু আমরা দেখছি, এটা 2 তারিখে শেষ হয়ে গেছে, মার্কেটে ভাও কপি চলে এসছে, আমরা 3 তারিখের জন্য অ্যানালাইসিস করছি, তখন গিয়ে আমরা দেখাচ্ছে হ্যাভেলস এর মধ্যে 2 তারিখের সাথে 1 তারিখে তুলনা করে আমরা দেখছি কারবারটা এরকম। প্রথমে কি দেখবো, প্রথমে দেখবো ভাই কল কোথায় হাইয়েস্ট ওয়াই অ্যাড করেছে। চলো কল কোথায় হাইয়েস্ট ওয়াই অ্যাড করে দেখি। এটুকু মিনিমাইজ করে দিচ্ছি, কেন ওইদিকে এদের একটা কলম কেটে যাচ্ছে, দাঁড়াও, ওদিকে একটা কলম কেটে যাচ্ছিল বলে আমরা কল কোথায় হাইয়েস্ট ওয়াই অ্যাড করেছে দেখো ভাই, মার্ক করে দিচ্ছি। 2 তারিখে অ্যাড করেছে 3,21,000, এই যে পরিষ্কার দেখা যাচ্ছে 3,21,000 হাইয়েস্ট ওয়াই কল কোথায় অ্যাড করেছে। 2 তারিখে করেছে 3,21,000, এখানে মার্ক করে দাও 3 লাখ, নট দিস ওয়ান সরি, দিস ওয়ান 3,21,000। এবং কত স্ট্রাইক প্রাইসে, এটা 1100 স্ট্রাইক প্রাইসে ভাই। একটু আগের দিনে তুলনা দেখে নাও, 1 তারিখে কোথায় ছিল হাইয়েস্ট ওয়াই কলের, সেটাও ছিল 4 লাখ ছিল কোয়ান্টিটিতে, এবং কত ওয়াই কততে, 1100। তাহলে এই 1100 স্ট্রাইক প্রাইসে কিন্তু আমাদের হাইয়েস্ট ওয়াই ছিল 1 তারিখে 4 লক্ষ, আর 2 তারিখে সেটা 3,21,000। মানে এখান থেকে কিন্তু মারাত্মক ভাবে ওয়াই কেটেছে। ওয়াই কেটেছে মানে রেজিস্ট্যান্স কমজোর হচ্ছে, এটা কিন্তু কলের দিকে দেখছি 1100 লেভেলে যখন ওয়াই কেটেছে মানে রেজিস্ট্যান্স কমজোর হয়ে যাচ্ছে, উপর থেকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। একই লেভেলে আছে, লেভেল কিন্তু চেঞ্জ হয়নি, 1100 কিন্তু 4 লাখ থেকে 3,21,000 হয়ে গেছে। তো মাঝখানে 79,000 কি আছে ভাই, সেটা কিন্তু
সা হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তার মানে রেজিস্ট্যান্সটা কিন্তু খুলে দিয়েছে, কলের দিকে মাইনাস হয়েছে মানে খুলে দিয়েছে রেজিস্ট্যান্সটা। তার মানে হাইয়েস্ট ওয়াই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম হাইয়েস্ট ওয়াই লেভেল সেম আছে, কিন্তু কোয়ান্টিটি ভাই কমে গেছে। লেভেল 1100 আছে, কিন্তু আগে ছিল 4 লাখ কোয়ান্টিটি, এখন 3,21,000 কোয়ান্টিটি। মোদ্দা কথাতে তাই। চলো এবার কলের যেটা আছে, হাইয়েস্ট কোথায় কেটেছে, চেঞ্জ ইন ওয়াই যেটা হয়েছে হাইয়েস্ট কোথায় হয়েছে সেটা দেখবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাই, কলে দেখো চেঞ্জ ইন ওয়াই হাইয়েস্ট কোথায় 79,000 হয়েছে, এই যে এটা মার্ক করলাম 79,000, এবং সেটা কোন লেভেলে, 1100 লেভেলে। ফাইন। আগের দিন কোথায় ছিল হাইয়েস্ট কেটেছিল, আগের দিন দেখো হাইয়েস্ট কত কেটেছিল আগে দেখো 46, 46। তার লেভেল কি ছিল, তার লেভেল ছিল 1020। তার মানে ভাই যেখানে কল ওয়াই কাটছিল আগের সব দিন 1 তারিখে, পরিমাণেও কম ছিল, লেভেলও কম ছিল। পরিমাণ ছিল মাত্র 46,000, সেখান থেকে আজকে কাটছে 79,000, অনেক বেশি কল ওয়াই কাটছে। আর আগে কাটছিল 1020-তে, এখন কাটছে 1100 লেভেলে। তার মানে উপর লেভেলে ওয়াই কাটা আরম্ভ। তার মানে যারা কল সেলার তাদের মনে ভয় ঢুকে গেছে প্রাইস উপর দিকে উঠবে, সে কারণে তারা কিন্তু এখানে কল সেলিং করা আরম্ভ করেছে। আমরা কিন্তু 2 তারিখে দেখছি এটা। ওকে, আচ্ছা এবার সেলিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, আমরা দুটো পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, কিন্তু এখন কলটাকে একটা সেলিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, একটা হচ্ছে কলের হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট কোথায় আছে সেখানে পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, আর একটা কি পয়েন্ট অফ ভিউ আছে, আর একটা কলের হাইয়েস্ট কোথায় অ্যাড হয়েছে, কোথায় হাইয়েস্ট অ্যাড হয়েছে। চলো দেখি কোথায় হাইয়েস্ট অ্যাড হয়েছে ভাই। অ্যাড হয়েছে দেখো 12,000 লেভেল, এটা 12,000, এটা কোন লেভেলে, 1200 স্ট্রাইক প্রাইসে। ঠিক আছে, তার মানে প্রাইস আমাদের ছিল কোথায় হ্যাভেলস, আগে সেটা আমাদের দেখে নি। হ্যাভেলস সেদিন আমাদের যদি দেখি, দাঁড়াও আমি জাস্ট এটা খুলি, এটা কবেকার 4 জুন তো না, আমাদের কবে দেখবো হ্যাভেলসটা, একটা মিনিট মানি কন্ট্রোল থেকে দেখে নিচ্ছি, সেখান থেকে আমরা পেয়ে যাব মানি কন্ট্রোল। চলো মানি কন্ট্রোলে গেলাম, হ্যাভেলস, দিস ইজ আওয়ার হ্যাভেলস। হ্যাভেলস গিয়ে প্রাইসটা বের করো ভাই, এখানে ক্যান্ডেল স্টিকে চলো। আর আমরা কত তারিখ বলছি, 2 তারিখে বলছি। চলো এখানে দেখো 2 তারিখ, এটা কত তারিখ, এটা হচ্ছে 2 তারিখ। আচ্ছা এটা হচ্ছে 2 তারিখ, হ্যাঁ 2 তারিখে হ্যাভেলস ক্লোজ করেছিল 1046 টাকা 70 পয়সা, 1046 টাকা 70 পয়সা থেকে হ্যাভেলস ক্লোজ করেছিল 2 তারিখে। ফাইন, চলো পরের ব্যাপার, ওটা জাস্ট একটা রেফারেন্স দিয়ে রাখলাম। 1046 টাকা 70 পয়সা, তো এটাকে একটা জাস্ট লাইন দিয়ে রাখছি। 1046 মানে 40-এর উপরে হবে, আর 60-এর নিচে হবে 1046 টাকা 70 পয়সা। এই জায়গাটা আমরা জাস্ট একটা লাইন দিয়ে রাখলাম প্রাইসের জায়গাটাতে। ওকে, এটা কি লাইন, কমলা রঙের একটা লাইন দিয়ে রাখলাম, যাতে তুমি প্রাইসের লেভেলটা বুঝতে পারো 2 তারিখে প্রাইস কোথায় বন্ধ করেছিল। এখানে কমলা রং দিয়ে একটা লাইন দিয়ে রেখেছি, এটা কিন্তু 2 তারিখ কোথায় বন্ধ করে 1 তারিখ রেখে। এবার আমরা হাইয়েস্ট কোথায় কল অ্যাড হলো সেটা কিন্তু দেখছি। আমরা দেখছি হাইয়েস্ট কল অ্যাড যেটা হচ্ছে সেটা কিন্তু সরি 1046, আমি এখানে 11 চোখ করছি, 1046 আমরা কি দেখলাম, দিস ইজ 1046, সরি আমি কিন্তু ভুল করেছি, তো 1046 মানে এই লেভেলটা 40-এর এখানটা, দিস ওয়ান, ইয়েস এই লাইনটার এখানে আমাদের ক্যাশ মার্কেটে বন্ধ করেছে, এবং এর উপরের কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি
কল যেখানে হাইয়েস্ট কনসেন্ট্রেশন ছিল সেখানে কিন্তু হাইয়েস্ট ডিডাকশন হচ্ছে কলে, এবং আগের দিনে যা ডিডাকশন হয়েছিল তার থেকে কিন্তু অনেক বেশি ডিডাকশন হচ্ছে। লেভেল ওয়াইজ বেশি হচ্ছে, 1020, এখানে 1100, 46,000, এখানে 79,000, তাহলে ডিডাকশন অনেক বেশি হচ্ছে, মানে রেজিস্ট্যান্স কিন্তু কমজোর হয়ে যাচ্ছে, উপর দিকে যাওয়ার জায়গা ছেড়ে দিচ্ছে, প্রাইস এই লেভেলে দাঁড়িয়ে আছে আর উপর দিকে যাওয়ার রাস্তা খুলে দিচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি দেখে। এবং যেখানে অ্যাড হচ্ছে সেই লেভেল প্রাইস থেকে অনেক উপরে, 1200 লেভেলে অ্যাড হচ্ছে, প্রাইস তো 1046-এ দাঁড়িয়েছে, 1200 অনেক উপর, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এখন। এবং আগের দিন কোথায় কল, কত হাইয়েস্ট কল অ্যাড হচ্ছিল চলো দেখি। আগের দিন হাইয়েস্ট কল অ্যাড হচ্ছিল 22,500, দেখো মার্ক করে রাখছি, 22,500 কোন লেভেলে, 1060-এর লেভেলে, 22,500 1060-এর লেভেলে অ্যাড হচ্ছিল। বুঝতে পারছো এই লেভেলটাও চেঞ্জ হয়ে গেছে, উপর দিকে চলে গেছে। এটা 1 তারিখে যেটা হচ্ছিল, 2 তারিখে কিন্তু লেভেল চেঞ্জ হয়ে উপর দিকে চলে এসেছে, 1060 থেকে 1200 লেভেলে অ্যাডিশন হচ্ছে, 22,000 ওখানে অ্যাড হচ্ছে, তার থেকে কম অ্যাড হচ্ছে 1200 লেভেল, তার মানে অ্যাডিশন যেটা সেটা কম জোর অ্যাডিশন হচ্ছে কিন্তু অনেক উপর লেভেলে প্রাইস থেকে। এখান থেকে তো দেখে বোঝা যাচ্ছে যে প্রাইস উপর দিকে ভাই রেজিস্ট্যান্স খুলে যাচ্ছে, প্রাইসের উপর দিকে কিন্তু রেজিস্ট্যান্স খুলে যাচ্ছে, বাধার জায়গাটা খুলে যাচ্ছে। এটা কিন্তু শুধু কলের দিক দিয়ে দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। কেন প্রাইস চলার জন্য না রেজিস্ট্যান্স খোলা খুব দরকার আছে, না হলে কিন্তু প্রাইস চলতে পারে না উপর দিকে। চলো এবার পুটের দিকে কি কি দেখতে হবে, কলের দিকে 3টে জিনিস দেখলাম, সবগুলো এখানে রাখলাম। পুটের দিকে কি দেখতে হবে, এরকম ভাবে 3টে জিনিস দেখতে হবে পুটের দিকে। আগে পুটের হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট কোথায় আছে সেটা দেখো, আজকের এটা হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট কোথায় আছে, পুটের হাইয়েস্ট ওপেন ইন্টারেস্টে আছে 1,34,000, মার্ক করো। কত স্ট্রাইক প্রাইসে, 1000-এর স্ট্রাইক প্রাইসে, মার্ক করে রাখো। আগে কত ছিল, 1,37,500 ছিল, দেখো এখানটা, সেটা কত স্ট্রাইক প্রাইসে, 900 স্ট্রাইক প্রাইসে। তার মানে পুটের ওপেন ইন্টারেস্ট কি আছে, পরিমাণগত ভাবে একটু কমেছে, জাস্ট গায়ে গায়ে, 1,37,500 আর 1,34,500, মাত্র 3,000-এর ডিফারেন্স। ঠিক আছে, গায়ে গায়ে দাঁড়িয়ে আছে পরিমাণ মতো, কিন্তু লেভেলে কিন্তু অনেক উপরে চলে এসছে পুট, 900 থেকে 1000, 100 পয়েন্ট উপরে চলে এসছে পুটের লেভেল। তারপরে সাপোর্টের এরিয়া কিন্তু অনেক উপরে চলে এসছে, সাপোর্ট আগে 900 লেভেলে সাপোর্ট দিচ্ছিল, কিন্তু 1000 লেভেলে সাপোর্ট দেওয়া আরম্ভ করে দিয়েছে। ইম্পর্টেন্ট জিনিস। তার মানে ভাই উপর দিকে রেজিস্ট্যান্স খুলছে, সাপোর্ট উপর দিকে বাড়ছে, মানে নিচে থেকে সাপোর্টের ঠেলা বাড়ছে আর রেজিস্ট্যান্সের গেট খুলে যাচ্ছে। ফাইন, চলো আর কি দেখবো, পুট হাইয়েস্ট কোথায় অ্যাড হচ্ছে আগে দেখি। হাইয়েস্ট কোথায় পুট অ্যাড হচ্ছে, ঠিক আছে, পুট হাইয়েস্ট অ্যাড হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা লেভেল হচ্ছে, তুমি দেখো এখানটা 30,000 কোয়ান্টিটি অ্যাড হচ্ছে পুট হাইয়েস্ট। কোন লেভেলে, 1020 লেভেলে। আগে কোথায় অ্যাড হচ্ছিল, আগে পুট অ্যাড হচ্ছিল, দেখো হাইয়েস্ট কোথায়, 3,000 অ্যাড হচ্ছিল। কোন লেভেলে, 960 লেভেলে। তাহলে বুঝতে পারছো কোথায় 3,000, কোথায় 30,000, 10 গুণ বেশি পুট অ্যাড হচ্ছে। এবং লেভেল দেখতে পাচ্ছ 960 থেকে এখানে 1020, তারপরে নিচে থেকে পুটের সাপোর্টের লেভেল উপরে চলে আসছে। এবার যদি তুমি সাবস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, পুট সাবস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ থেকে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, সাবস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি এখন কোথায় সাবস্ট্রাকশন হচ্ছে, হাইয়েস্ট হচ্ছে আমার এই 25,000 900 পয়েন্টে। আগে কত হচ্ছিল,
22,500, 1000 পয়েন্ট হচ্ছিল। তার মানে যেখানে সাবস্ট্রাকশন হচ্ছে সাবস্ট্রাকশন কিন্তু অনেক নিচে চলে গেছে। এটাই তো দরকার চলার জন্য, এটাই তো দরকার। তোমার যেখানে কল কাটছে, তোমার প্রাইজের জাস্ট উপরে কল কাটছে যাতে তোমার প্রাইস চলতে পারে, রেজিস্ট্যান্স লেভেলকে অনেক উপরে করে দিল, 1200 ঘরে রেজিস্ট্যান্স লেভেল করে দিল, মানে বাধা পেলে এখন 1200 ঘরে পাবে, আছে তো 1047 হবে ভাই, 1200 এখন অনেক কাহানি দূর আছে। কিন্তু এখন তো রাস্তা পয়সা করে দিচ্ছে একে, শুধু রাস্তা পয়সা করেনি, সঙ্গে পুটের দিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য দেখি পুটও কিন্তু আবার উপর লেভেলে চলে এসছে, হাইয়েস্ট কনসেন্ট্রেশন উপরে চলে আসছে এবং অ্যাডিশন পয়েন্ট অফ ভিউ থেকে উপরে চলে আসছে, এবং পুট যেটা কাটছে সেটা কিন্তু নিচের দিকে কাটছে। তার মানে কোনো প্রাইস উপর দিকে চলার জন্য এটা কিন্তু বেস্ট কম্বিনেশন। তোমাদেরকে আমি জাস্ট নিচে আমি দিয়ে রাখছি, এটা কিন্তু 1 লাখ টাকা জিনিস কিন্তু জেনে রাখবে, যেটা দিচ্ছি এখন। প্রাইস কাটবে কিন্তু যদি নিচে থেকে উপর প্রাইস হয়, আমি যদি দেখাচ্ছি, যদি প্রাইসটা যদি নিচের থেকে উপরে হয় তাহলে এখান থেকে প্রাইস উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, এবং প্রাইস দেখা গেল ফর সাপোজ আমাদের প্রেজেন্টলি এই লেভেলে দাঁড়িয়ে আছে, সবগুলো আমি ডিনোট করে দিচ্ছি। দেখা গেল প্রাইসের লেভেল এটা, এবং প্রাইস উপর দিকে ডাইরেকশনে যাচ্ছে। দেখে একটু অন্য কালার করে দিই, তাহলে বেশি ভালো লাগবে দেখতে। উপর দিকে যাচ্ছে এটা এরকম করে, তাহলে কি হবে ভাই, কল যেখানে কাটছে না সেটা কিন্তু প্রাইস থেকে উপর লেভেল যদি হয় খুবই ভালো, এবং যেখানে অ্যাড হচ্ছে কল হাইয়েস্ট সেটা কিন্তু আরো উপর লেভেল যাতে অ্যাড হয়। প্রাইস যেখানে আছে সেটা অনেক উপর লেভেল অ্যাড হচ্ছে, 1200 টাকা লেভেল মানে অনেক উপরে। এবং পুট যেখানটা আমার অ্যাড হচ্ছে দেখো, পুট যেখানটা আমার অ্যাড হচ্ছে সেটা জাস্ট প্রাইসের নিচে নিচে, এবং যেখানে কাটছে সেটা কিন্তু এর নিচে, অনেক নিচে। এই কম্বিনেশন যদি থাকে তোমার প্রাইস কিন্তু, এবং তুমি যদি এই দুটো দিনের উপরে তুলনা করে থাকো আগের দিন পরের দিন, তুমি কিন্তু এখানে অনেক লেভেল পাচ্ছ, তুমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছো প্রাইস কিন্তু উপর দিকে খেলা দিচ্ছে। কিসের উপর দিয়ে খেলা দিচ্ছে? ডেটার উপর দিয়ে খেলা দিচ্ছে। তুমি ডেটা দেখে বুঝছো, কিন্তু তুমি কিন্তু কোনো ক্যান্ডেল ম্যান্ডেল হাবি জাবি দেখে বুঝলে হবে না, তুমি ডেটা দেখে বলছো। এগুলো পুরো এত স্ক্যাটার হয়ে দেখা হয় না, এগুলো সব সিস্টেম আছে, ঠিক আছে। তো এইরকম ভাবে যখন আমরা একটা স্টাডি করি, আমরা কিন্তু পারফেক্টলি একদিনে 3 থেকে 4% মুভমেন্ট, আর বাবা সারা বছরে তো 1% 6% তো দেয় ব্যাংকের ইন্টারেস্ট রেট, দিনে 1.5% 2% মুভমেন্ট পেয়ে যাওয়া মামুলি ব্যাপার নাকি? কনফার্ম হয়েছে সৌদা করে, মামুলি ব্যাপার নাকি? হ্যাঁ, তো সেটাই আমরা কিন্তু যখন আমরা কোন একটা অপশন চেনকে দেখছি, শুধু অপশন চেন দেখলে হয় না, অপশন চেন ইজ ওয়ান লেভেল অফ ফিল্টারিং। আমরা আরো অনেক কিছু করি, ঠিক আছে, আমাদের ডেটা অ্যানালাইসিস করছে, আরো অনেক কিছু হয়, শুধু অপশন চেঞ্জ দেখে আমরা কাজ করি না। অপশন চেন ইজ ওয়ান অফ দ্য পার্ট, আমাদের আরো অনেক ডেটা আমরা সার্চ করি, এবং এরকম লজিক্যাল ওয়েতে কিন্তু আমরা কিন্তু ওখান থেকে ইন্ডিকেশনস বের করি, এবং তার উপর দিয়ে কিন্তু আমরা কাজ করি কনফার্ম ওয়েতে, ঠিক আছে। কনভিকশন থাকতে হবে একটা ট্রেডে। আপনি যখন এরকম ভাবে একটা ট্রেড কে সাজাচ্ছেন, এরকম ভাবে আপনার কাছে পুরো ডেটা গোছানো আছে, আপনি বি শিওর যে আপনি জানেন এই ট্রেডটা কিন্তু উপর দিকে যাওয়ার জন্য বসে আছে, এবং সেটা পরের দিনই চলবে, সেটা পরের দিনই চলবে। কেন পরের দিনে চলার মতো ভাবে ডেটা গুলো সাজিয়ে নিয়েছে, এমনিই কাটছে না, এমনি ভয়ে পালাচ্ছে কিছু, মানে তো খুলে দিচ্ছে রাস্তা, আর এই উপর দিকে উঠছে, একসাথে দুটো কাজই হচ্ছে, রেজিস্ট্যান্স খুলছে, সাপোর্ট বাড়াচ্ছে, যেটাকে আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম। এখানটাতে রেজিস্ট্যান্স দেখুন কি হয়েছে, এই রেজিস্ট্যান্স ছিল, আর এই ছিল আপনার সাপোর্ট, সামান্য এই যে ছিল। আপনি অপশন চেন দেখে কি করলেন, আর প্রাইসটা ছিল আপনার দেখা গেল এখানটা, এটাই তো দেখাচ্ছিলাম আপনাদেরকে। আপনার এত রেজিস্ট্যান্স ছিল, আপনার ওয়াই কাটছে, কেটে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, আর সাপোর্টটা আপনার বাড়ছে উপর দিকে, এদিকে বাড়ছে, তো মানে কি হবে ভাই, প্রাইস তো ঠেলা পাবে, তো প্রাইস সাপোর্ট উপর পাবে পারলে, আর রেজিস্টার পাবে, ব্যাস রাস্তা খোলা পাবে মাই উপর।
এরকম ভাবে যদি আপনারা, আমরা শুধু অপশন চেনের উপরে দেখালাম, আরো অনেক কম্বিনেশন হয় অপশন চেনের উপর দিয়ে। হ্যাঁ, সব কিছু ফ্রিতে দেওয়া যাবে না, এভরিথিং ইজ নট গ্রান্টেড ফর ফ্রি, ঠিক আছে? আমরা নাহলে এমনি কোর্স চালাচ্ছি না, কিন্তু এতটুকু বলে রাখলাম যে এরম ভাবে যদি আপনারা না করেন, আপনারা কিন্তু একটা কনভিকশন নিয়ে প্রপার ওয়েতে স্টাডি করে কাজ করা ডিফারেন্ট মানে রাখে, আর এমনি হাওয়াতে কাজ করা ডিফারেন্ট মানে রাখে। ফাইন, বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? হোয়াট ডাইভারজেন্স? কোনো ডাইভারজেন্সে কোনো গেম নেই, শুধু পুশিং পুশিং। ডাইভারজেন্স ফাইভারজেন্স আরএসআই ফারএসআই এগুলোতে চলে। হোয়াট ফাইল? ও অতটুকু ফাইল দিয়ে কিচ্ছু হবে না। whether this concept is clear to you or not, concept should be clear to you. আপনারা অনেক কিছু বোঝেন, কিন্তু যদি না বোঝেন সামান্যটুকু, তাহলে কিন্তু গন্ডগোল, তাই না? সেই কারণে আপনাকে সিট প্রপার থাকতে হবে, কম্পারিজন প্রপার করতে হবে, প্রপার লজিক থাকতে হবে, তাহলে তো সাকসেস পাবেন। এইগুলো তো শেখার বিষয়। চলুন ছোট্ট করে টিল নাও এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে ফাইন সমীরণ। এবং এর পরে কি কি আছে জাস্ট আপনাদেরকে জাস্ট আমি দেখিয়ে রাখছি। দেবরাজ, সব আপনার যদি মোবাইল নাম্বার আমাদের কাছে থাকে, আমাদের কাছ থেকে এটা পুরো রেকর্ডিং আপনি পাবেন। কোর্স ফি আমাদের খুব সামান্য, আমরা যে হিসাবে যা জিনিস দিই সেই হিসাবে আমাদের কোর্স ফি খুব সামান্য। we are taking only 10,000 rupees and against that we are giving lifetime support, যেখানে মেন্টর, আমি যদি মেন্টর থাকি আপনার গ্রুপে কিন্তু আমি লাইফ টাইম থাকছি সব সময়। আমি সব কিছু আপনাদেরকে দেখাবো এখন। আসুন জাস্ট আপনাদের জাস্ট চর্চা করে দিচ্ছি। সে কারণে এইখানটা যেটা আমরা আছে, আমরা ডেটা অ্যানালাইসিস উপর পুরো একটা কোর্স চালাই, যে কোর্সটার মধ্যে দিয়ে আমরা ক্যাপিটাল সেগমেন্ট থেকে এবং ডেরিভেটিভ সেগমেন্ট থেকে, যার মধ্যে আপনার প্রাইস, ভলিউম, ডেলিভারি ভলিউম, ওপেন ইন্টারেস্ট, তার টেকনিক্যাল অ্যালং উইথ ডেটা অ্যানালাইসিস নিয়ে টোটাল যেটা পুরো কোর্স যেটা হয়, তার মাধ্যমে যেটা বেনিফিট যেটা হচ্ছে, আপনি কিন্তু ক্যাশ মার্কেটে ইন্ট্রাডে করুন, মোমেন্টাম ট্রেড করুন বা সুইং ট্রেড করুন, আপনি কিন্তু ডেটা অ্যানালাইসিস কোর্সের মাধ্যমে সেটা করতে পারবেন। ফিউচার মার্কেটে ট্রেড করুন, সেটা করতে পারবেন। অপশনস মার্কেটে কলে বা পুটে যেরকম ভাবে ট্রেড করুন, সে নেকেড ওয়েতে বলা, নেকেড ওয়েতে করলে করুন, বা যদি স্ট্র্যাটেজি বানিয়ে করলে করুন, সবগুলো কিন্তু ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করতে পারবেন। কেন? মুভমেন্ট আপনি জানেন কত দিনে কতক্ষণে মুভমেন্ট হবে, ঠিক আছে? মুভমেন্টের পরিমাণও জানেন কোথা পর্যন্ত মুভমেন্ট হতে পারে। সে কারণে কিন্তু আপনি কিন্তু স্মার্টলি যে কোনো সেগমেন্টে এখানে কিন্তু কাজ করতে পারবেন। এবং এই যেটা টোটাল যেটা আমাদের যে পুরো কোর্সটা, মাত্র এই কোর্সটার নাম হচ্ছে ডেটা অ্যানালাইসিস এন্ড অপশন স্ট্র্যাটেজিস। এটা কিন্তু মাত্র 10,000 টাকা হচ্ছে কোর্স ফি। তার মধ্যে 1,000 টাকা দিয়ে বুকিং করবেন, 4,500 টাকা কোর্স স্টার্টের ফার্স্ট ইনস্টলমেন্ট। কোর্স স্টার্ট হওয়ার আগে আপনাকে 4,500 টাকা দিতে হবে, এবং 3 নম্বর ক্লাস শেষ হয়ে যাবে 4 নম্বর ক্লাসের আগে 4,500 টাকা আপনাকে দিতে হবে। এইরকম ভাবে একটা কোর্স স্ট্রাকচার করে রাখা হয়েছে। কি কি পাচ্ছেন দেখে রাখুন এখান থেকে। ক্লাস উইল গেট কন্ডাক্টেড ওয়ান্স ইন এ উইক ইন উইকেন্ড, জেনারেলি রোববারে ক্লাস করানো হয়। উই will receive the recording of the class within 24 hours. ক্লাস শেষ হবার 24 ঘন্টার মধ্যে রেকর্ডিং পেয়ে যাবেন। will enjoy students group 24/7, আপনি একটা স্টুডেন্টস গ্রুপ পাবেন 24 ঘন্টা, ওর মধ্যে কিন্তু আপনার কাছে অ্যাক্টিভিটি থাকবে, এবং ওভারনাইট ওখানে কিন্তু নেক্সট ডে প্ল্যানিং হয়। will enjoy membership of our premium advisory forever, free of cost। এরপরে আপনি আমাদের কোর্সে ঢুকে যাওয়ার পরে আপনার জন্য আপনাকে অন্য কাউর থেকে কিছু টিপস কিনতে হবে না, আপনারা আমাদের টিপস সব সময় পাবেন উইদাউট এনি কস্ট, কোনো হিডেন কস্ট থাকবে না। 11টা ক্লাসেস হয় উইকেন্ডে, প্লাস
একটা লাইভ ক্লাস মার্কেট আওয়ারে হবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে মেন্টর যে থাকবে আপনার গ্রুপ, স্টুডেন্টস গ্রুপে, মেন্টর উইল রিমেইন ইন স্টুডেন্টস গ্রুপ ফর 24/7 ফর এনি হেল্প। যে কোনো হেল্পের জন্য আপনার মেন্টর কিন্তু আপনার স্টুডেন্ট গ্রুপে বসে আছে 24 ঘন্টা। ঠিক আছে, এটা কোনো জায়গায় পাবেন না। আপনারা আমাদের টোটাল কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমাদের যেখানটা আমাদের ওয়েবসাইট আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, এভরিথিং পাচ্ছেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের একটা লিংক আছে, সেটাও কিন্তু আপনারা, ওখানে ফ্রি গিফট আপনাদের জন্য, ওখানে যাবেন সেই গ্রুপের মাধ্যমে। আমি আপনাদের গ্রুপের মধ্যে শেয়ারও করে দিচ্ছি টেলিগ্রাম কোথা থেকে পাবেন। সেখান থেকে কিন্তু আপনারা আরামসে কিন্তু টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কিন্তু ওখানে করতে পারবেন। আপনারা টেলিগ্রামে জয়েন করবেন, সেখানেও ফ্রি গ্রুপে যতটুকু দেওয়া উচিত তার থেকে অনেক বেশি দেওয়া হয়। ঠিক আছে, চলুন আরো কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করছি। জাস্ট এ মিনিট, আপনাদেরকে টেলিগ্রাম লিংক, গ্রুপের লিংক আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা গ্রুপ থেকে টেলিগ্রাম গ্রুপের লিংক নিয়ে নিতে পারেন। এবং তার বাদে যদি কেউ মনে করে যে সে কোর্সটা করবে, তাদের অ্যাডভান্স বুকিং এর লিঙ্কও আমরা দিয়ে দিচ্ছি। এটা 1000 টাকার যে বুকিং এর লিঙ্ক, সেটাও কিন্তু আমরা এখানে আপনাকে এখানে দিয়ে দিচ্ছি বুকিং লিঙ্ক। ঠিক আছে, আপনারা অনেক জায়গা থেকে অনেক কোর্স করেন, কিন্তু আমরা কিন্তু হোল টাইম লাইভে আপনাদেরকে করি। কেন, টেলিগ্রাম চ্যানেল যখন ম্যানেজ করছি, আপনারা লাইভ থাকছেন, লাইভ সাপোর্ট দেওয়া হচ্ছে। উইচ গ্রুপ? টেলিগ্রাম গ্রুপ। ঠিক আছে, যেখান থেকে আপনারা আমাদের ফ্রিতে যেগুলো দেওয়া হয় সেগুলো জয়েন করতে পারেন। ওটা একটা ফ্রি গ্রুপ আছে আমাদের। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আই এক্সপেক্ট আজকে আপনাদেরকে আমরা অনেক কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অপশন চেনের রিলেটিভ স্ট্রেংথ যেটা আছে সেটা বোঝাবার চেষ্টা করলাম। অনলাইন মোডে হয় বলে যে 24 ঘন্টা সাপোর্ট দিতে পারি, কিন্তু অনলাইন মোডে যেহেতু হচ্ছে সেখানে 24 আওয়ার সাপোর্টটা দিতে পারি। অফলাইনে সেটা সম্ভব নয় না। এলে দেখা করলে, বুঝলে না বুঝলে তোমাকে ভাই সময় মতো চলে যেতে হবে। অনলাইন মোডে অনেক সুবিধা আছে, রেকর্ডিং পাচ্ছ, 24 আওয়ার্স মেন্টার সঙ্গে পাচ্ছ, যেখানে অফলাইন অনলাইনের মধ্যে কোনো কম্পারিজনই হয় না আজকের যুগে। অনলাইন ইজ ফার 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 বেটার। নিজেকে অর্থোডক্স থটের মধ্যে রেখে দিলে কোনো লাভ হবে না। কেন, অনলাইন অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি কিন্তু পপুলার এইসব কারণে। কেন, ওখান থেকে অনেক বেশি কাজ বেরায়। Can you have any office classes offline? No. We are not at all interested in offline classes. কেন, অনেক হার্ডেলস আছে অফলাইন ক্লাসে। इंटरेक्शन होगा ओनली फॉर 3 आवर्स, सिर्फ 3 घंटे के लिए इंटरेक्शन होगा। तो অফলাইন করে কি করব? অনলাইনে 24 আওয়ার্স মেন্টর সঙ্গে থাকছে, 24 ঘন্টা মেন্টর সঙ্গে থাকছে, প্রতিদিন রাত্রে বেলা ডিসকাশন হয়ে যাচ্ছে। তো অনেক বেনিফিট আছে। কেন, এইটা অত সহজ না যে আমি 3 ঘন্টার জন্য এলাম সপ্তাহে একদিন, অত ইজি ভাবে একটা খাতা কলমে লিখে নিয়ে গেলাম, ওভাবে হবে না। এখানে স্মার্ট ব্যাপার আছে, অনেক কিছু। একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে, কোন ছেলে লেখাকে অনেক ভালো গ্রুপের মধ্যে, তার অ্যাডভাইস গুলো বুঝতে পারছি, সে কিভাবে সিলেকশন করছে সেইগুলো সে শেয়ার করছে, সেগুলো নিতে পারছো অনলাইনে। এগুলো নট অ্যাট অল পসিবল ইন অফলাইন, যেখানে অফলাইন জগৎ চলে গেছে এখন। অফলাইনে ওগুলো এখন হয় না। অফলাইনে ভালো ভালো ক্লাসেস করতে গেলে অনলাইনেই করতে হবে। অনলাইনে অনেক বেশি ফেসিলিটিস, আমরা সেখানে অনলাইনে মোডে চলে এসেছি। ঠিক আছে, আমাদের খাটনি অনেক বেশি অনলাইনে, অনেক বেশি এফোর্ট দিতে হয়, অনেক বেশি সার্ভিস দিতে হয় অনলাইনে। কিন্তু তা সত্ত্বেও অনলাইন অ্যাজ এ স্টুডেন্টদের জন্য কিন্তু মারাত্মক ভালো। কেন, তারা পাচ্ছে অনেক বেশি। ঠিক আছে,
সো লটস অফ থ্যাঙ্কস, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার। আই এক্সপেক্ট আপনাদের কেমন লেগেছে ডেফিনেটলি ফিডব্যাক দেবেন। কিন্তু কিছু ভ্যালুয়েবল সেশন ছিল, যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করে ডেফিনেটলি আমাদের অপশন চেনের পুরো থট প্রসেস নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে। শুধু আমরা একটা অনলাইন যেরকম সেখানে ইওডি অপশন চেন অলওয়েজ দেখা উচিত, যেখানটাতে আমরা একটা এক্সেল সিটের মধ্যে দিয়ে এক্সচেঞ্জ থেকে পাওয়া সিট, এটা তো আমাদের বানানো সিটটা তো এক্সচেঞ্জ থেকে পাওয়া সিট, তার উপর দিয়ে করছি আমরা, তাই না? তো সেখান দিয়ে আপনারা একটা জানতে পারছেন। আই হোপ যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু একটা অপশন চেনকে জাজ করা, কিভাবে একটা অপশন চেন এর মাধ্যমে আমরা কাজ করতে পারি। ব্যাচ ভেরি রিসেন্টলি স্টার্ট হবে, আপনাকে আমি জাস্ট দিয়ে দিচ্ছি একটা নম্বর, জাস্ট হোল্ড অন। আমাদের কলিগ জাস্ট এ মিনিট, আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করছি। কন্ট্যাক্ট ইন্দ্ররাজ, ইন্দ্ররাজকে কন্ট্যাক্ট করবেন, নম্বর আমি শেয়ার করলাম, ঠিক আছে? ও আপনাকে সব ডিটেলস দিয়ে দেবে। থ্যাংক ইউ পিন্টু। আমি ডেফিনেটলি এতটুকু বলতে পারি, আপনারা যদি বেসিক্যালি অপশনস বা অ্যাডভান্স লেভেলে শিখতে চান, যেখানে ডে ট্রেডার বা T+2 এর মধ্যে আপনি ট্রেড চাইছেন, সোজা কথা আপনি T+2 এর বেশি ট্রেড রাখতে চাইছেন না, ক্যাশ মার্কেটে বা ফিউচার মার্কেটে ট্রেড করেন অ্যালং উইথ এক্সপোজার বা অপশনসে ট্রেড করেন, আপনারা যদি ইমিডিয়েট স্মার্ট মুভমেন্ট চাই, ইমিডিয়েট স্মার্ট মুভমেন্ট, সেটা কিন্তু উইদাউট ডেটা অ্যানালাইসিস সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। সে কারণে বি স্মার্ট, টেক ইউর টাইম, কিন্তু আপনাকে স্মার্ট কোর্সে জয়েন করতেই হবে। আলতু ফালতু দুনিয়া ভরে কোর্স বাজারে চলছে, হাজার রকম লোক বাজারে ঢুকে গেছে, ঠিক আছে? ফিল্টারিং আপনাকে শিখতে হবে। দেখবেন তো কিভাবে আমরা ফিল্টার করলাম এক্সচেঞ্জের ডেটাটাকে, তো ফিল্টারিং আপনাকে করতে হবে বাজার থেকে, কিভাবে কোন ভালো জিনিসটা চাই আপনার, কোন সেটা আপনাদের চয়েস। ওকে, চলুন, অল দি বেস্ট, থ্যাংক ইউ, লটস অফ থ্যাঙ্কস। আপনারা জয়েন করেছেন তার জন্য, রিয়েলি একটা টাইম ইনভলভ করেছেন তার জন্য লটস অফ থ্যাঙ্কস, ধন্যবাদ, গুড নাইট।